কোরআনের মাহফিলের মধ্যে গেছে ওরাই ঠকছে, ও ঘুম পাচ্ছে আছে ফেসবুকের মধ্যে লিপ্ত আছে ওরাই দিচ্ছে, অথবা মেলার মধ্যে ঘোরাফেরা করছে ওরাই দিচ্ছে। আমি বলি তোর বাপদাদা 14 গোষ্ঠী মেলার মধ্যে ঘোরাফেরা করে নাই, আর ফেসবুক গাধে নাই, আর ঘুমা নাই, ঘুমা আল্লাহ থেকে ঘুম পারবেন, কারণ কোরআনের একটা হক আছে, মাহফিলের একটা হক আছে, এলাকাবাসীর একটা হক আছে, আলেম ওলামার হক আছে, বিদেশি মেহমানের হক আছে। হক তুমি নষ্ট করেছো, এর জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। সিল্লে বলো ঠিক কিনা? বসেই জুত পাচ্ছি রে, সব খালি ই হচ্ছে, উৎসাহ লাগবে না একটু? হ্যাঁ, ওদের চাইতে আল্লাহ লক্ষ লক্ষ কোটি কোটি গুণ দয়া করে মায়া করে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে আসা এবং বসার সুযোগ করে দিয়েছেন। সকলেই সমস্বরে উচ্চ কণ্ঠে বলুন আলহামদুলিল্লাহ। মানবতা মুক্তি দূত আখিরি নবী এমন একজন নবীর উম্মত করে পাঠাইছে, এই নবী উম্মতের ব্যাপারে হা বলে হালাল হতো, না বলে হারাম হতো, পা ফেললে আরশে আজিমে চলে যেত। সুবহানাল্লাহ, একটু জোরে কর। সেই নবীর উম্মত, আমার নবীটা, আমার মর্যাদা আমাদের চাইতে একেবারেই কিন্তু কম না। এই নবীর উম্মতকে যদি আল্লাহ দোজখে দেয়, নবী আমার শাহাদাত আঙ্গুল ইশারা করে বলবে, ইয়া আল্লাহ, তোমার যেই বান্দাকে জাহান্নামে দিচ্ছ, তোমার ওই বান্দা হলো আমার দলের লোক, আমার দলের কর্মী। আল্লাহ বলবে, ফেরেশতা দাঁড়াও, আমার যেই বান্দাকে জাহান্নামে নিয়ে যাচ্ছ, ওই বান্দা হচ্ছে আমার বন্ধুর দলের লোক, আমার বন্ধুর দলের কর্মী। আমি আল্লাহ আমার অর্ডার ক্যান্সেল করে পুনরায় অর্ডার দিলাম জাহান্নামে নয়, জান্নাত পর্যন্ত পৌঁছানো। সেই নবীর দল করার জন্য কারা কারা রাজি? তাকবীরুল্লাহর সাথে দুই হাত টান টান করে দেখান তো দেখি। তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, এ আল হাদিসের আলো, নারায়ে তাকবীর। হাত নামান। এই মুহূর্তে হয়ে গেলাম আমরা নবীর দলের লোক, নবীর দলের কর্মী। দুনিয়ায় যতগুলি নেতা আছে, প্রত্যেকটা নেতার কর্মী, নেতাকে জানাই ওয়েলকাম, স্বাগতম, শুভেচ্ছা। আমরা বাংলার জমিন থেকে নবীর প্রতি জানাতে চাই লক্ষ কোটি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম জানতেছে আমার ভাইয়েরা, আপনারা সকলেই ভালো আছে? আল্লাহ আপনাদের দয়া আমাকে সুস্থভাবে সহিভাবে আপনাদের সামনে উপস্থিত করেছেন। তবে আপনাদের পবিত্র জবান থেকে এ গুনাহগার বাচ্চা আনসারির জন্য খাস করে দোয়া করুন। অল্প সময় হলেও যেন কোরআন আর হাদিস থেকে বাস্তব ভিত্তিক 2-4টি কথা আমার মনিপ, আমার রব, আমার সৃষ্টিকর্তা, আমার বিধানদাতা, আমার রিজিকদাতা আমার জবান থেকে যেন বের করে দেয়। সকলে কোন আমিন। আর একটিবার বলুন, একটু জোরে বলুন। আমি আপনাদের কাছ থেকে দোয়া চেয়ে নিয়ে আপনাদের সার্বিক আর মঙ্গল কামনা করে আলোচনা শুরু করছি ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার আজকে আমাদের নাম আছে, কাজ নাই। নাম আছে, নাম হলো ইমান আলী, ভিতরে একটুকু ইমান নেই। নাম হলো ওমর ফারুক, অর্থাৎ সাহসী পালোয়ান। বিড়াল যদি বলে ম্যাও, এই এলাকায় নাই। নাম হলো আবু বকর সিদ্দিক, অর্থাৎ বিশ্বাসী। 200 টাকা হাওলাত নিবে ভাইজান, 200 টাকা হাওলাত দেন, আগামী শনিবারে দেবো। 200 টাকা হাওলাত নিবে, জীবনে আর ঘুরিয়ে শনিবার আসবে, এরকম বিশ্বাস আবু বকর বাংলাদেশে আছে না নাই? আছে। নাম হলো ইমান আলী। একক তো নামাজ কোনোদিন পড়ে না। নাম কি? নামাজ কি পড়ে? পড়ে না। এখন এইরকম তাফসীর মাহফিল হচ্ছে 2 দিন ব্যাপী। হাজার হাজার মানুষ আসছে কোরআনের মাহফিলের দূর দূরান্ত থেকে, কিন্তু বাড়ির পাশেও ইমান আলী যাচ্ছে না। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী আজ 30টা বছর ধরে তোমার সাথে ঘর সংসার করছি, ভালো কাজ তো জীবনে দেখলাম না। হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে আসছে, কোরআনের মাহফিলে যাচ্ছে, তুমি একটু যাও, একটু যাও না। তাই ইমান আলীর বিবি কয়, ইমান আলী কয়, চুপ কর, পেতনি। বোক আবার পেতনিও কয়। প্রেম আর ভালোবাসা, আদর আর মোহাব্বত দিয়ে মানুষের মন যত জয় করা যায়, গুলি করে মানুষকে মারিয়া রিভেন্টে নিয়ে দেশে থাকা যায় না, বরং দেশ ত্যাগ করে মামুর বাড়ি যাইতে হয়। তখন ইমান আলীর বিবি বুঝচ্ছে, আমার সোনা, আমার ময়না, আমার লক্ষ্মী, আমার আত্মা করি আত্মা। ইমান আলী ঠান্ডা হয়ে গেছে। বিবিরা তো স্বামীদের এইরকম করে তো ঠান্ডা করে। তাই যদি না পারতো, বিবাহের আগে মায়ের সাথে
সম্পর্ক থাকে, বাবার সাথে সম্পর্ক থাকে, ভাইদের সাথে সম্পর্ক থাকে, বিয়ে যেই হয়ে যায় 2-4-5 মাস হইতে না হইতেই মায়ের সাথে বিচ্ছিন্ন, বাবার সাথে বিচ্ছিন্ন, ভাইয়ের সাথে সম্পর্ক নাই, বোনের সাথে কথা কয় না, এক বাড়ির মধ্যে 4 বেরা। আর কথা কইন না জনগণ, জনগণ ঠিক কিনা? এইরকমই বেটা চাল আপনারা, হক কথা তো সায় দেন না। মার হবে কন। তো এখন ইমান আলী বলছে, ইমান আলীর বিবি বলছে স্বামী একটু যাও। তখন ইমান আলীর বিবি বলতেছে, ইমান আলী বলছে স্বামী, বিবি আমি যদি কোরআনের মাহফিলে যাই তুমি খুশি? কয় হ্যাঁ আমি খুশি। তো হারিকেন লাগা দেয়, তো হারিকেন লাগা দিয়েছে। ইমান আলীর বিবি কোরআনের মাহফিলে যা দেখে, ইমান আলী কোরআনের মাহফিলে যা দেখে যে হাজার হাজার মানুষ, বসার মতো কোনো জায়গা নাই। ইমান আলী চিন্তা করছে এত মানুষ কোরআনের মাহফিল হয়, যাত্রায়তে এত লোক হয় না। আসলে বাংলাদেশে এমন এমন কোরআনের মাহফিল হয়, বসা তো দূরের কথা, দাঁড়ানোরও জায়গা পাওয়া যায় না। আছে না? আছে। তাহলে ইমান আলীর বিবি, এখন ইমান আলী বসবে, বসার জায়গা নাই, ঘুরে ঘুরে লক্ষ্য করে দেখে এইরকম স্টেজ, এইরকম স্টেজ, পাশে একটু জায়গা আছে, ইমান আলী যা বসে। কে বসে? ইমান আলী যা বসছে। বসে ও এরকম করে ডেকোরেশন সাজগোজ দেখে মনে মনে ভাবতেছে এইটাই মনে হয় ওয়াজ। ও তো জীবনে ওয়াজ শোনে নেই। তো পাশের একজনে বলতেছে ভাই ওয়াজ কাক কয়? এইগিনি ওয়াজ না, কয় না এটা ওয়াজ না। কয় ওয়াজ কাক কয়? কয় তৃতীয় বক্তা ওয়াজ করবে, দ্বিতীয় বক্তা ওয়াজ করবে, এরপরে প্রধান বক্তা ওয়াজ করবে। কয় আচ্ছা। দ্বিতীয় বক্তা, তৃতীয় বক্তা, দ্বিতীয় বক্তা বিদায় হয়ে গেছে, প্রধান বক্তা এরকম স্টেজে আসছে। ইমান আলী কোথায় বসে? জবাব দেয় না রে। আচ্ছা, বাচ্চাকে ওয়াদা দিয়ে আসছেন যে বাচ্চা আনসারি গেলে ওই মাহফিলে যা কথা বলবো না, এই ওয়াদাকে দিয়ে আসছে? না না, আপনারা খুব ঠান্ডা মানুষ, বাড়ির সাথে বাবার সাথে কারোর সাথে সম্পর্ক নাই, বউ যা কয় তাই শুনি। মুখে বউ বলে দিছে, কি কর বলে দিছে, একদম সুন্দর কথা। যারা আমার কথার উত্তর দিবে না তাহলে আমি বসবো যে বাবি নিষেধ করছে দিয়ে কথা বলতেছে না। কারণ বাবি যদি পাম দিয়া যদি মার সাথে, বাবার সাথে, বাড়ির সাথে, বোনের সাথে বিচ্ছিন্ন করতে পারে, এখানেও ওরা পাম দিয়ে বলতে পারবে না কথা জানে বলো না। হ্যাঁ আলহামদুলিল্লাহ, এটা ঠিক আছে, এটা ওর কথা শোনে না। কি জানি বলতেছিলাম, ইমান আলী কোথায় বসে? সামনে বসে। তো ইমান আলী সামনে বসে আছে, প্রধান বক্তা স্টেজে এসে হাজার হাজার মানুষ দেখে তার আত্মা ভরে গেছে। প্রথম পর্যায়ে ওয়াজ করতেছে, আমার ভাইরা আপনাদের সুন্দর পরিবেশন, আচার আচরণ দেখে, ব্যবহার দেখে আমার আত্মাটা ভরে গেছে। আমার মন বলতেছে ইমান এখানে আছে। ওই যে হাত দিয়ে ইশারা করছে, ইমান এখানে আছে। ইমান কয় সাইছি, ও আমি কোরআনের মাহফিলে আসবো না। আর আমার বিবি পাম্পট্টিতে পাঠা দিল, এখন হুজুর কাই ইমান এখানে আছে। আমি মানে এই জায়গায় আসছি, এই খবর যদি হুজুর জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান নামাজি পড়ে না, যা আমি এখানে থাকবো না। হ্যাঁ, হাজার হাজার মানুষ, হুজুর কাউরে ধরল না। আর আমার কয় আমি আইসা সুমর বললাম না, কয় ইমান এখানে আছে। তাহলে আমি মানে এখানে আছি, এই কুমার যদি হুজুর বলতে পারে, আমার আরো কুমার ফাঁস করে দিবি। ইমান আলী উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ, দাদা থাকবোই না। উঁচু হয়েছে, চলে যাবে যাই যাই বাপ। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইরা আমার দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটা কিন্তু এখন যাই যাই বাপ। ইমান কয় ছাড়ছি কি রে, আমি যাই যাই বাপ। হুজুর এটাও কাউ ইমান যাই যাই বাপ। আমি এসে বসছি, কাউরে ধরল না, কয় ইমান এখানে আছে। আমি ইমান চলে যাবো যাই যাই বাপ। তারপরে হুজুর বলতেছে ইমান কিন্তু যাই যাই বাপ। আমি যাই যাই বাপ, এই খবর হুজুর যদি জানে, হুজুর আরো কুমার ফাঁস করবে যে ইমান মানুষের ক্ষেত্রে আইলো ঠেলে, যা আমি থাকবো না। এই বলে হামা গরু দিয়া বাম পাশ দিয়া গেটের সামনে যায়া গাড় ঘুরে দেখতেছে হুজুর কিছু কয় নাকি। এক পর্যায়ে মৌলানা সাহেব ওয়াজ করতেছে, আমার ভাইয়েরা দেশের অবস্থা বেশি ভালো না, তবে আমাদের ভিতরে যে ইমানটা আছে, ইমানটাকে সব মানুষ মিলিয়া শক্ত করিয়া মজবুত করিয়া ধরো। যেই কইছে ধরো, ইমান কয় সারছি। এত মানুষ একজন করে যদি তা বলে তাহলে তোমার জানি বাঁচবে না। ইমান উঠে দৌড় চড়েছে। বিশ্বাস করেন ভাই, ইরির খেতে কেবল 2-10 বিঘে পানি দিছে, পাকানে শেষই হয় নাই। আতাল দিয়ে যায় আর কাদা দিয়ে জড়া গেছে। আর গাড় ঘুরে ঘুরে দেখা যায় হুজুর কিছু কয় নাকি, দেখি কেউ আসতেছে নাকি। তো বাসায় যা দেখা যায় ইমান আলীর
বিবি ঈশান নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলে মোনাজাত করতেছে, আমার স্বামী কোরআন বোঝে না, হাদিস বোঝে না, রে আল্লাহ আমার স্বামীকে সুন্দর করে বুঝাইয়া কোরআনের মাহফিলে পাঠা দিতে পেরে আমি আমার জীবন ধন্য মনে করতে পেরেছি। আল্লাহ তোমার কাছে দরখাস্ত করি মাওলা, আমার স্বামী ইমান আলীকে তুমি হিদায়াত নসিব করিও। এই বলে বলে বিবি দোয়া করতেছে। ইমান আলী যা পিছনে দাঁড়াইছে রোজ হিদায়াত ছুটোই, একবার হাত দিয়ে বসাচ্ছে, একবার পাও দিয়ে বসাচ্ছে। তো ইমান আলীর বউ গাড় ঘুরে দেখা যায় ইমান আলী পিছন থেকে শুরু করে দিছে। তো ইমান আলীর বিবি বলতেছে, স্বামী কত মানুষ কোরআনের মাহফিল থেকে হেদায়েত প্রাপ্ত হয় আসে, আর তুমি পাগলামি শুরু করলে। ইমান আলী কা পাগলামি দেখলি কি? তুই যে পাম্পট্টিতে পাঠা দিলি, টাকা দেখ তোর ইমানের অবস্থা। হুজুর যখন বললে যে সব মানুষ মিলিয়ে ইমানকে শক্ত করে মজবুত করে ধরো, আমি যদি দৌড় না দিতাম তোর ইমানের 12টা বাজা থাকতো। ভাই যাই কর আর যাই করি, আমাদের ইমানের 12টা বাজার কাম শেষ। কথা কর আমার ভাইরা, আমার আজ আমাদের ভিতরে বাজান ইমান না, ইমানের 12টা বাজান বেজে গেছে। জোর কান ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে কিসের জন্য পাঠাইছো? আলা ইবাদিল্লাহি সলিহিনা। আল্লাহ বলে দুনিয়ার মানুষের আমি তোমাদের পাঠাইছি আমার দাসত্ব আর আমার গোলামি, আমার বন্দেগী করবার জন্য। আল্লাহ বলে বান্দা ইবাদত করবে তুমি আর জান্নাত দিব আমি। সিল্লাকান আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দারে তোমরা যদি ইবাদত করতে পারো আমি আল্লাহ তোমাদের জান্নাত দিব। কি ইবাদত করবে? আল্লাহ বলে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ বলে তোমরা যখন ইবাদত করিবে আল্লাহর জান্নাতের রহমতের ফেরেশতা আসবে, আসিয়া তোমাদের আদর করে করে না জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আমাদের বাড়ির যখন বাদান কুটুম আসে, আত্মীয় আছে, এই বাড়িওয়ালা কুটুম দেখলে করে বাদান আদর। এবার আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে পাইয়া দেয় বাদান বিদেশি চাদর। আত্মীয় মনে করে হায় রে আমার বড় কদর, এরপরে আনে বাদান খানা, একটা তো ডাকনা ছাড়া না। তারপরে খাবারের পরে দেয় বাদান দই, খায়া তো বাদান হইসই। তারপরে দেয় বাদান পেপসি কোকো কোলা, খায়া তো মনের মধ্যে বাদান দেয় দোলা। তারপরে খায় তো বাদান একটা পান, খায়া তো মনের মধ্যে আসে বাদান গুনগুনানি গান। তারপরে খায় এক কাবলা হাকিমপুরি জর্দা, শরীর তার গামে যায় বুঝায় আমি বড় মর্দা। কথা কয় না রে জনগণ, ঠিক কিনা? আমার ভাইরা, আমার পুরুষ ওই সময় বোঝা যায় যে সময় বাদান হাকিম পুরি জর্দা খায় বাদান বুঝায়। জনগণ ঠিক? লা ইলাহা হ্যাঁ খুব ধীরে ধীরে কারণ পাবলিক জানে মনে করে এখানে লোকজন নাই। লা ইলাহা জনগণ লা ইলাহা। এই কলে মার বান্ধ বেলা আকাশে লাগবে মরণ বেলা। এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা লা ইলাহা। ফুলের কনে কনে ভমর গুমন কনে মারহাবা কর, ওই নামেরই শুরু শোনা যায়। হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া। লা ইলাহা লা ইলাহা। আচ্ছা বুড়া মানুষ ইল্লাল্লাহ কয় না কে রে? হ্যাঁ খালি ইটি সাল বল কয়। তোমরা কি আল্লাহর নাম নিয়ে একবারে অবসর বেচাও? মানে কি ইবাদত করে অবসর নিয়েছে আর আল্লাহ আল্লাহ বলবে না? জিকির করুন লা ইলাহা। এভাবে একটা কথা শোনেন, দাঁড়ান। পৌষ মাসের শীতের দিনে ওযু দিয়ে যে নামাজ পড়তে যান, নামাজটা কি ফরজ না ওয়াজিব না নফল? নামাজ কি
জিকির করো ফরজ, জিকির করো। তো এই ও ফরজ ধরো, এই ফরজ ছেড়ে দিয়ে মুখ বন্ধ করে পান চাবাচ্ছে। জিকির করো, জিকির করলে কলবের ময়লা পরিষ্কার হয়। সুবহানাল্লাহ জোরে কর। লা ইলাহা লা ইলাহা। আমার ভাইরা আমার, আল্লাহ নবী বললেন কুল্লু সাইল সিকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে কে? আমার ভাইরা আমার, একটু ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, শরীরে যদি আপনার কাপড় চুপড়ে যদি বাদান ময়লা পড়ে, বাদান সাবান সোটা দিয়ে পরিষ্কার করলে বাদান পরিষ্কার হয়। শরীরে যদি ময়লা পড়ে, সাবান দিয়ে ডলল দিলে বাদান এইটা পরিষ্কার হয়। আপনার অন্তরের মধ্যে বাদান ময়লা পড়ছে, এটা কি দিয়ে পরিষ্কার করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে, সাবানে মনের ময়লা মুজবে কেমনে? খাজতে যায় না রে ধুলে, স্বভাব যায় না রে মলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসার গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমনে? নবী বলে কুল্লু সাইল সেকালাতুল কুলুবিহিল যিকরুল্লাহ। আল্লাহ নবী বললেন বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? একটু জিকির করুন। লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। ফুলের পানে পানে বোমর গুন গনে, ওই নামেরই সুর শোনা যায়। মারহাবা কর। ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। বৃষ্টি নামে রিমঝিমাঝিম মধুর তালে গাহিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রিয় উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাদান, আমলে নিয়তে বাদান শুনতে হবে। আল্লাহ নবী আখিরি জামানার পয়গাম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী যখন বাদান রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, লক্ষ্য করে দেখে একটা উটনি বাদান গাছের সাথে বাঁধা আছে। আমার নবী আস্তে আস্তে উটনির কাছে যা দেখে, উটনির বাদান গাটা বাদান ফেটে গেছে, পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো টাস টাস করে জমিনে পড়তেছে। আল্লাহ নবী বলে, রে উটনি, কে তোমাকে এইরকম করে মারলো? কে তোমারে আঘাত করলো? উটনি চোখের পানি ফেলে দিয়ে দিয়ে কান্দে, আল্লাহর কাছে দরখাস্ত করে, বলে আল্লাহ জবান খুলে দাও, তোমার হাবিবের সাথে দুইটা কথা বলতে চাই। আল্লাহর কুদরত বোঝা যায় না, উটনির জবানও খুলে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী বলে, উটনি রে, শুধু তুমি কান্দ, বলো তোমাকে কে মেরেছে? উটনি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার গৃহকর্তা মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে আমাকে এইরকম করে করে পিটাই গো নবীজি, তাতে আমার গায়ের পশম উঠে গেছে, চামড়া ফেটে গেছে, গোশত বের হয়ে গেছে, রক্তগুলো জমিনের মধ্যে টাস টাস করে পড়তেছে গো নবীজি। ও নবীজি, দুনিয়ার কোনো মানুষ এই বিচারটা করে না, আমি আপনার আদালতে মামলা দায়ের করলাম, আপনি বিচার করিয়া দেন। আমার মালিক প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে, এমনি করে কেন আমারে পিটে? আল্লাহ নবী কথা শুনিয়া উটনির মালিককে ডেকে বলে, ও উটনির মালিক। উটনির মালিক বাড়ির মধ্যে থেকে বাদান বের হয়ে আসলেন। আল্লাহ নবী ডেকে বললেন, উটনির মালিক, তোমার উটনিটা আমার কাছে মামলা দায়ের করেছে, বিচার চেয়েছে, কেন প্রত্যেক দিন বাদ ফজর নামাজ পড়ে তুমি উটনিটাকে পিটে? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, এদিক তাকান, এই এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? ওইদিকে তাকা রয়েছে। শোনেন, আলেম যতই কালো হোক,
তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুনাহ মাফ করে দেয় কি? সুবহানাল্লাহ, একটু জোরে কর। এনে আলেম যতই গালো হোক এদিক তাকান, আর চেহারা আল্লাহ খারাপ দিছে, আমি এখন কি করবো কন? হ্যাঁ হ্যাঁ, পরে আল্লাহ ঠিক করে দিবিনি। হ্যাঁ, ওয়াজ শুরুই করলাম না, ওই ওয়াজ করেন খালি আল্লাহ 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 করেন, নিয়ত করেন যে আল্লাহ হুজুরের জবান থেকে এই ওয়াজটা বের করে দিয়ে এই ওয়াজটাই বের হবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। এটা বেটা সাল গুনি পাইছি, তে জোরে দেন তাকবীর। নারায়ে তাকবীর। না, বাইরের পাবলিক শুরু হচ্ছে, এখানে কিছু লোক আছে। নারায়ে তাকবীর। বাস হয়েছে, আর আমি আপনাদের তাকবীর দিবের দমনি না। আমার ভাইরা, আমার আল্লাহ নবী আখিরি জামানার পয়গম্বর উটনির মালিককে বললো, তোমার উটনিটা আমার কাছে বিচার চাইছে, মামলা দায়ের করছে, কেন তুমি তোমার উটনিটাকে মারলা? এবার উটনির মালিক বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনিটাকে সন্ধ্যার সময় সুন্দর করে খাওয়াইয়া রশি দিয়া কাশি দিয়া গোয়াল ঘরে বাঁধবে না, গোয়াল ঘরে যা দেখে আমার উটনিটা নাই, রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে ময়দানের মধ্যে পালিয়ে থাকে, বাগিয়ে থাকে। ওগো নবীজি, প্রত্যেকদিন শীতের মধ্যে আমার কষ্ট দেয় নবী গো, আমি আমার উটনিটাকে ধরিয়া আনিয়া গাছের সাথে বান্ধিয়ে আমি আচ্ছা মতে তারে পিটে আর শাসন করি। আল্লাহ নবী বললেন, উটনি রে, তোমার মালিক কি তোমাকে পেট ভরে খাইতে দেয় না? তুমি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকো, বাগিয়ে থাকো। উটনি এবার চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি, খাবারের জন্য নয় নবীজি, একদিন আপনার সাহাবীদের নিয়ে আপনি মাছ লাগাইতেছিলেন, আপনি বলতেছিলেন যারা এশার নামাজ না পড়িয়া বিছানায় ঘুমাতে যাবে আল্লাহর গজব ওই বাড়িতে বর্ষিত হবে। নাউযুবিল্লাহ। তো কর, ও নবীজি, আপনার কথা মিথ্যা হবে না, আমার এই মালিক ঈশার নামাজ না পড়ে বিছানায় ঘুমোতে যায়। ও নবী, আপনার কথা মিথ্যা হবে না, আমার মালিক ঈশার নামাজ পড়ে না, আল্লাহর গজব পড়বে, ওই গজবে আমি উটনি পড়তে পারি। আল্লাহর গজবের ভয়ে রশি কেটে কাশি কেটে আমি মাঠের মধ্যে পালিয়ে থাকি, বাগিয়ে থাকি। সুবহানাল্লাহ। আমার নবী বললেন, রে উটনির মালিক, দেখ উটনি জবান খুলে কি বলতেছে। উটনি যখন বলতেছে আমি খাবারের জন্য নয়, আমি আল্লাহর গজবের ভয় রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, উটনির মালিক চোখের পানি ফেলে দিয়ে কান্দে আর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে গো নবী। নবী গো, আমার উটনি যা বলেছে ঠিক বলেছে, আমি ঈশার নামাজ পড়ি না, আর ঈশার নামাজ না পড়লে নাকি আল্লাহর গজব পড়বে আমার বাড়িতে। এই গজবের ভয়ে উটনি রশি কেটে কাশি কেটে মাঠের মধ্যে পালিয়ে থাকে, আর আমি মালিক ভয় পাই না। ও নবীজি, আজকের থেকে তওবা করলাম, দুনিয়ায় যতদিন আল্লাহ হায়াতে বাঁচা রাখবে এক ওয়াক্ত আমি নামাজ কাজা করব না। চিল্লাকান আল্লাহু আকবার। তাহলে আমাদের ছেলে আল্লাহ কোরআন কারীমের মধ্যে 80 থেকে 82 জায়গা বললেন, ও আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, ওয়াতুজ যাকাত, যাকাত আদায় করো, কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসতে রোজা রাখো। এ কথা কার? তাহলে আল্লাহ নামাজের কথা 80 থেকে 82 জায়গা বললেন, কেন বললেন? আর 30টা জায়গা যাকাতের কথা আল্লাহ কেনই বা বললেন? এখানে কিন্তু কেন বলা হচ্ছে। আর কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাসে রোজার কথা আল্লাহ কেনই বা একবার বললেন? তাহলে নামাজের কথা 80 থেকে 82 জায়গা, যাকাতের কথা বাদাম 30 জায়গা, তাহলে নামাজের কথা 82 জায়গা যদি বললে আল্লাহ যদি বলে থাকে, তাহলে কোন জ্ঞানে কোন বিবেকে নামাজ ছাড়িয়ে দিয়া মাথায় রাখছি বড় বড় চুল, এরপরে মাঝে মধ্যে করি বাদান ভুল, এরপরে বাদান হাত আপনার পরনে হলো বাদান মাথায় হলো বড় বড় চুল, এরপরে করি ভুল, পরনে হলো পাটের ছালা, হাতে হলো বাদান লোহার বালা, গলায় হলো পুতির মালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। তা
যদি না হয় নামাজ ছাড়িয়া দিয়া কয় এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মাখন সানা পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, এ পাখি গু খাবে তা তোর কি? এই পাখি বলে বেশি বেশি করে নামাজ পড়ে, বেশি বেশি করে রোজা রাখো, পাখি বলে বেশি বেশি করে জিকির করো, কুল্লো সাইল সেকালাতুল কুলুবিল যিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় আমার আল্লাহ। সিল্লাকান আল্লাহু আকবার, নারে তাকবীর। কি ভাই খারাপ লাগতেছে? আমি যদি এইভাবে ঘন্টাখানি আলোচনা করি আপনার শোনার জন্য রাজি আছেন তো? সাথে কারা কারা রাজি হাত দুটা দান করে দেখান, কারা কারা রাগ করবেন? আলহামদুলিল্লাহ। আরে ভাই শোনেন, যারা হাত তুলছেন মোহব্বতে তুলছেন, আর যারা তোলেন নাই বুঝে তোলেন, অতএব দুই দলই ঠিক আছে, বুঝেন না? মারহাবা কর। তাহলে আল্লাহ নামাজের কথা ৮০ থেকে ৮২ জায়গা বললেন। আপনার ছেলের বয়স ২০ বছর হয়ে গেছে, ২০ বছরের মধ্যে ২০ বছর বয়স হয়ে গেছে, ১ বছরের মধ্যে আপনার ছেলে এক ওয়াক্ত ফজর নামাজ পড়ে নাই। ২০ বছর বয়স, ১ বছরের মধ্যে আপনার ছেলে ফজর নামাজ পড়ে নাই। আপনি বাবা তো আপনার ছেলেকে নামাজের কথা আপনি তাগিদ দিলেন না। কোন জ্ঞানে আপনি বাবা হয়ে আপনার ছেলেকে নামাজের তাগিদ দিলেন না? বরং আপনার ছেলেরা মেয়েরা আপনার মোবাইল দিয়ে ব্যস্ত হয়ে গেছে। যখন ঠিক কিনে এতে প্রেম প্রীতির জ্বালা, এদিক দেখা প্রেম প্রীতির জ্বালা, মোবাইলের মেলা, এখন আর চিঠি লেখা লাগে না। ও ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, ছেলে সারা রাত জাগিয়া ফোনে কথা বলিয়া, লেখা পড়াইয়া ছেলের ভালো লাগে না, লেখা পড়া ছেলের ভালো লাগে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো পোলার ভাঙল না। পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, পেটে বাজে যাই থাক পরনে নাই থাক, মোবাইল সেরা ছেলের চলে না, মোবাইল সেরা মিয়ার চলে না। মোবাইল ফোন আসিল কি দোলা লাগিল, ফজরের ঘুম তো মিয়ার ভাঙলো না। চিল্লা বলুন ঠিক কিনে? আইলো কি জামানা না, আইলো কি জামানা, বুঝাইলে বুঝাছে না। পিঠে মাথার পেটে বাদ নাই, ছেলে প্রেমের দিওয়ানা দিওয়ানা। মোবাইল ছাড়া চলে না, মায়ে বলে রব্বানা, বাবাই বলে জানলাম না, আল্লাহ বলো শুনলাম না, বাইরে গেল যন্ত্রণা। যখন ঠিক কিনে? এই যে বাবা, যারা বাবা আছেন, এই যে কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, কোরআন শরীফ হাতে নিয়ে বলতেছি, আপনার ছেলেকে যে আপনি শাসন করতেছেন না, আপনার ছেলে মোবাইলের মধ্যে যত খারাপ কাজ খারাপ কিছু দেখবে, কোরআন শরীফ সাক্ষী। আপনি বাবা শাসন করতেছেন না, মা শাসন করতেছেন না, এই পাপ ৩ ভাগে ভাগ করা হবে। কয় ভাগে? ৩ ভাগে ভাগ করা হবে। ১ ভাগ পাবে ছেলে, ১ ভাগ মা, ১ ভাগ বাবা। বিশ্বাস যদি না হয় মরে দেখেন, মরে দেখেন। হ্যাঁ, 4টে ছেলে রাতে স্ক্রিন টাচ মোবাইল দিছে, দিয়ে মসজিদের আগের কাতারে যা সালা নামাজ পড়ে, আর ফ্যাক ফ্যাক করে আসে করে করে ব্যবহার। তোর 4টে ছেলের হাতে 4টে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে তুই মসজিদের আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। তোর ছেলে রিমু বন্ধ কর, কথা কর না, কথা কয় না, তারপর ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের আগের কাতারে 4 ছেলের হাতে 4টে টাচ ফোন দিয়ে তুই মসজিদ কাতারে আগের কাতারে ফ্যাক ফ্যাক করে ব্যবহার। মসজিদের বারান্দা যা, কথা কন। কদিন অঞ্চল খারাপ, 4টে টাচ ফোন দিয়ে তুমি ভেসে যাওয়ার জন্য তুই রেডি হয়েছে, যাও যদি পাঠাম না ফাটাচ্ছে, মরিয়ে দেখো।
এই মোবাইল মানুষকে জাহান্নামে নেওয়ার জন্য একটা মোবাইল ভনি যথেষ্ট। রাস্তা দিয়ে যাওয়া যায় না, খালি আসে কাহে চাচা হেনা কোথায়, চাচা হেনা কোথায়। আরে হেনা মানে একটা ছেলে হেনার সাথে সম্পর্ক করছে কি না করছে আল্লাহই ভালো জানে। আর ও কোথায় থাকে না থাকে চাচাও জানে, চাচা জানে আর ওই জানে, আমি জানি না। এখন ওই বিয়ে হয়েছে, হেনার বিয়ে হয়েছে, আসে গা চাচা বাড়ি ঘর দ্বারা তো সাজগোজ করে হেনা কোথায়, হেনার বিয়ে হয়ে গেছে। হেনার বিয়ে হয়েছে, হেনা গেছে জামাই বাড়ি, তার তোর কি রে হয়েছে গা চাচা আমার হেনা কোথায়, হেনা করে তুই খোঁজে গাজা, ও হেনার পিছনে ঘুরতেছে। তুমি ভালো হও, হেনার পিছনে তোমার গোড়া লাগবে কে? তুমি যদি ভালো হও, তুমি যদি মেধাবী হও, তুমি যদি চাকরি করো, তুমি যদি নামাজি হও, হেনার ঘুরতে হয়, হেনার পিছনে তোমার ঘুরতে হবে না। হেনার মা ঘুরবে, হেনার বাপ ঘুরবে, হেনা ঘুরবে, হেনার 14 গোষ্ঠী ঘুরবে। কথা কও, কথা কও। আর তুমি হেনার পিছনে ঘোরো, কথা কি খারাপ বলতেছি নাকি? হ্যাঁ, আমার সাথে কথা জবাব দেওয়া লাগবে, নইলে পাশের পিছনের গুণিক সামনে আনবো, সামনের গুণিক পিছনে দেবো। হ্যাঁ, অদল বদল করবো। কি ভাই খুব খারাপ লাগতেছে? নারায়ণ তাকবীর। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে ভালো করে লক্ষ্য করে শুনুন। আজকে ছেলে সন্তান বাদান, আপনার ছেলে 1 বছর হয়ে যাচ্ছে, 1 বছরের মধ্যে ছেলেটা বাদান ফজরের নামাজ পড়ে না। ছেলে তুমি যে নামাজ পড়ো না, তোমাকে যে মা 10 দিন তোমাকে পেটে করে বহন করছে, 2 বছর পর্যন্ত তোমাকে দুধ খাওয়াইছে, তুমি যে নামাজ পড়লে না, তুই মানুষ না জানোয়ার? হ্যাঁ, তুই মানুষ না জানোয়ার? আল্লাহর জমিনে বসবাস করতেছ, আকাশের নিচে বসবাস করছো, আল্লাহ নাজ নিয়ামত দিয়েছে, ওই দিয়ে তুমি খেয়েছো। কিয়ামতের ময়দানে যেই নাজ নিয়ামত গুলো খাইছো সেই হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহ বলবে, রে বান্দা, আমার নাজ নিয়ামত খাইলে, আমার জমিনে বসবাস করলে, আমার নাজ নিয়ামত খাইলে, বান্দারে আমার নাজ নিয়ামত খাইয়া তুমি কেন এই জমিনের বুকে নাফরমানি করলে? কেন আমি আল্লাহ আমার ইবাদত করলে না? ও বাবা, একটা দিনের জন্য তো আপনি আপনার ছেলেকে বললেন না, বেটা আজ তোমার বয়স 20 বছর, এখন কেন তুমি মসজিদে যাও না? কথা কি বুঝতেছেন? ছেলে পড়াশোনা যদি খারাপ হয়, বাবা শাসন করে, পড়া এবার খারাপ হলে বাড়ি থেকে বের করে দেব। মা বলে রেজাল্ট যদি খারাপ হয়, তোর বাপ কিন্তু বন্ধ হয়ে যাবে। কথা কন না কে? রেজাল্ট খারাপ হলে ছেলেকে গালি দেয়, পড়াশোনা খারাপ হইলে বাবা মাও ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়, বাপ বন্ধ করে দেয়, এমনকি তার শরীরের উপরে বাদান প্রহার করে। আপনার ছেলের বয়স 20 বছর, 20 বছরের মধ্যে আপনার ছেলে 1 ওয়াক্ত নামাজ পড়ে না, 20 বছরের মধ্যে তোমার ছেলে মসজিদে যায় না, একটা দিনের জন্য তো তুমি খাবার বন্ধ করে দিলে না, কেন তুমি নামাজ পড়লে না? একটা দিনের জন্য বললে না, তুই জোহর নামাজ কাজা করলি, তোকে বাদ দেব না, আসর নামাজ কাজা করলি, তুই আমার বাড়ির থেকে নাও, মাগরিব নামাজ কাজা করলি, তুমি তো তার গায়ের উপরে প্রহার করলে না, ঈশান নামাজ কাজা করলো, তারপরে তুমি প্রহার করলে না, বাড়ির থেকে বের করে দিলে না, কি জবাব দিবে? ও ছেলের বাবারা, তোমার ছেলে নামাজ পড়ে না, কেন তুমি নামাজ পড়াইতে পারলে না? কি জবাবটা আল্লাহর কাছে দিবে? হ্যাঁ, কি জবাব দিবে? তোমার ছেলের বয়স 20 বছর, এখনো নামাজ পড়ে না, মসজিদে যায় না। কয় হুজুর এখন বললি শোনে না, তাহলে এখন শোনে না, যখন বয়স ছোট ছিল 8 বছর 10 বছর, তখন তুমি কি কইছিস? তুমি কি খাইছিস? ও লজেন খাইছিস না? লজেন খাইছিস? এখন তোর কথা শুনবে, তার মানে কথা কয় না। খুব খারাপ লাগতেছে, তাই না বাবা? আজকে বুঝতেছেন না, বিশ্বাস করেন কিয়ামতের ময়দানে এই ছেলের কারণে নামাজ রোজা হজ যাকাত দেওয়ার পরেও মা বাবা নামাজ পড়ে কাঁদতে কাঁদতে দোজখে যাবে। বিশ্বাস যদি না হয় মরিয়ে দেখেন। আপনার ছেলেকে আপনি নামাজের শাসন করলেন না, পড়াই একটু খারাপ বলি তুমি যাতা কও। এ বাবা দাঁড়াও, কথা বলো না, খুব খারাপ লাগতেছে মনে হয়। না না না, ওয়াজ গুঁড়ো দেই। কেন নামাজ পড়েন না? কেন নামাজ পড়েন না? যে নামাজ পড়ে তারে কি বলে? যে নামাজ পড়ে তারে কি বলে? জোরে কোন? যে পড়ে না তারে কি কয়? যে সুদ খায় তারে কি কয়?
তাহলে আপনারাই বলতেছেন আপনাদের ভাষায় যে নামাজ পড়ে তারে বলা হয় নামাজি, যে নামাজ পড়ে না তারে বলা হয় বেনামাজি, যে সুদ খায় তারই তো বলা হয় সুদখোর, যে ঘুষ খায় তারই তো বলা হয় ঘুষখোর। কতক্ষণ? তাহলে সকালবেলা একটা বেনামাজি ব্যক্তি রাস্তা দিয়ে হাঁটে যাচ্ছে, এই মসজিদের হুজুরের ডাকে নিয়ে যদি ডাক দেওয়া যায়, বেনামাজি ভাই শোনেন তো, ও খুশি না বেজার? বাহ, উনি নামাজ পড়েন অনেক বেনামাজি বললি ও কি করবে কম তো, দাঁত ভাঙে ভালাবি। কতক্ষণ? বাহ, তুমি নামাজও পড়বে না আবার তোমাকে বেনামাজি বললি, তুমি এসে দাঁত ভাঙবে সাহ। কথা কয় না না, তোমাকে কি বলবে? পিসাব বলবে। যে সুদ খায় তারে কি কয়? সুদখোর। যেরকম কি খোর তা বললেই তো হয়। যারা কথার জবাব দিবে না বুঝবো যে তারা খায়। যে সুদ খায় তারে কি বলে? সুদখোর। সকালবেলা এই ইমাম সাহেব ডাকে নিয়ে আপনাদের চেয়ারম্যান সাহেবের সাথে নিয়ে যদি সুদখোরের বাড়ি যা যদি ডাক দেওয়া যায়, সুদখোর ভাই বাড়িতে আছে, ও খুশি না বেজার? তাহলে ও বেজার না, ওর বই যাটা নিয়ে আসবে যে আমার স্বামী সুদ খাক না গু খাক, তোর কি? আমি কই খাগা। সুদখোর বলি রাগ করো, বেনামাজি বললে রাগ করো, যে রোজা রাখে না তাকে বোঝদার বলে রাগ করো। তাহলে আমরা কি ওয়াজ করবো? কি ওয়াজ করবো? হ্যাঁ, আপনার ছেলে মোবাইল নিয়ে ঘুরবে, সে কথা বললে ওয়াজ করা বাদ দিয়ে কথা বলতেছে। কথা কয় না? তুমি চারটে ছেলের হাতে চারটে স্ক্রিন টাচ মোবাইল দিয়ে মসজিদের মধ্যে ফ্যাক ফ্যাক করে ব্যবহার দিচ্ছ, তোর ফ্যাক ফ্যাক করার একটা ফ্যাক ফ্যাক করার 1 পয়সারও দাম নেই। কে বিশ্বাস করেন? মরে এলেন খবর আছে, তাহাজ্জুদ নামাজ পড়ে ওযু করে, মানে ওর ওযুর আওয়াজে এলাকার আশেপাশে মানুষের ওযু মানে ঘুম নষ্ট হয়ে যায়। ও দেখা যায় তাহাজ্জুদ নামাজ পড়তেছি, তাহাজ্জুদ, বাপরে তাহাজ্জুদ আল্লাহ। তুই ওযু করবি, এলাকার লোক শুনবে কেন? বদমাইশ। কথা কয় না? কত ওযু কেন? একজন গরু হারাইছে, তোমার গরু হারাইছে, কয় হ্যাঁ। তখন তুমি কি করলে? আমি না তাহাজ্জুদ নামাজ পড়বার লেগে উঠছি, বাপরে তাহাজ্জুদ পড়নে আল্লাহ। আবার আমাদের দেশে কিছু সুদখোর, কিছু লুচ্চা, কিছু বদমাইশ তসমিয়া দিলে মানুষকে দেখায়, রাস্তা দিয়ে হাইটে যায়, দেখায় আমি কি রকম আগে কি জাগিয়েছিলাম রে, দেখ এখন আমি ভালো হয়ে গেছি। না, তোমার তসমি দিবে মানুষকে দেখান লাগবে। কথা কও। আবার আমাদের দেশের মধ্যে কিছু বক্তা আছে, ও বিয়ে করার সময় শ্বশুর বাড়ি থেকে 13,000 টাকা যৌতুক নিছে, এলাকার মানুষ দেখতে পারে না, শালা হলো লুচ্চা আর বদমাইশ, স্টেজে তসমি নিয়ে এসে গনে আর ওয়াজ করে, মানুষকে দেখা দেয় আমি কি বুজুর্গ। কথা কও, তোমার তসমি নিয়ে এখানে করার লাগবে, মানুষকে দেখাতেছে। ওই দেখেন কি যে রাগ করা করতেছে, মানে এই হক কথা তো কেউ বলতেছে না, বাচ্চু আনসারি বলে। হ্যাঁ, তুই কি রকম কয় নাম্বারের অলি আল্লাহরা মানুষকে দেখা যায়, দেখো আমি তসবির কোটা গুনতেছি। হ্যাঁ, তো তসবির কোটা সুন্নত না, ফরজও না, ওয়াজিবও না, এটা মানুষকে দেখার লাগবে আর ওয়াজ করা লাগবে। বদমাইশি বাদ দাও, সিটারি বাদ দাও। কি না তসবি দিবে বাড়ির দেবো, ও মানুষের জীবন মানে তেজ মেরে রাস্তা দিয়ে হাঁটা দেখা যায়। আমি বছর কয়া গেছে, আগে আমি খুব দাঁড়িয়ে আসছিলাম রে, এখন আমি 10টি টিপ দিয়েছি। আচ্ছা, ইস্তেরি হচ্ছে তো। আমি বলছি যে আইসি আজকে শাহজাহানপুর আসছি, আর জীবনে আসতেও পারি না পারি, কিন্তু ইস্তেরি করে দিয়ে দেবো আজকে। ভালো মানুষের কাছে ঘুম উঠতে দেখা যায় আমি অলি আল্লাহ হচ্ছি। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, সম্রাট আকবরের কথা একটু খেয়াল করে শুনেন বাজান। সম্রাট আকবর বাজান যখন আকবর যখন সম্রাট যখন ছিলেন বাজান, সম্রাট জাহাঙ্গীর, এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহাঙ্গীর, বাদশাহ জাহাঙ্গীর বাজান। তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে, কিন্তু বাদশাহ জাহাঙ্গীরের বাড়িতে আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে, তার বেটার বউ খুব সুন্দরী। আপনার প্রত্যেক দিন 2টা যুবক যাবা যান ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয়, তার পুত্রবধূক বলে, তার পুত্রবধূক আমার কাছে দেয়, আমি একটু সময় পাস করব। আর
যদি না দাও, আজকে ওয়ার্নিং দিয়ে গেলাম, আগামীকাল ওই বুড়িও শেষ, পুত্রবধূকে আজ দুনিয়ার থেকে বিদায় করে দিব। ও বাদান, এই কথা যখন বুড়িমা বাদান শুনছে, সকালবেলা বাদশা জাহাঙ্গীরের বাদান দরবারে এসে কাঁদতেছে, বলতেছে, ও বাদশা জাহাঙ্গীর, আমি তোমাকে হতে দেখছি, তুমি যখন ছোট সেটা আমি দেখছি, তোমাকে কইলে পুইটে করে মানুষ করছি। তোমার বাড়ির পাশে হলো আমার বাড়ি, কিন্তু আমার বাড়ির আমার পুত্র, আমার ছেলে বিদেশে দূরে চাকরি করে, আর আমার পুত্রবধূ একাই বাড়িতে থাকে। প্রত্যেক দিন দুইটা যুবক যে আমার বাড়িতে ডিস্টার্ব করে। গত রাত্রিতে ওয়ার্নিং দিয়ে আসে, আজকে রাত্রে যাইয়া আমারও পুত্রবধূর ইজ্জত নষ্ট করবে। বাদশা জাহাঙ্গীর, তোমার আদালতে মামলা দায়ের করলাম, তুমি একটা ব্যবস্থা করো, আর যদি ব্যবস্থা না করো, তুমি যদি থাকতে না দাও, তাহলে একটা রাত সময় দাও, আগামীকাল পুত্রবধূকে নিয়ে, ছেলে মেয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গা চলে যাবো। বাদশা জাহাঙ্গীর কোনো কথা বলে না। এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে, বাদশা জাহাঙ্গীর, কথাটা তুমি মাথায় নাও, আমি তোমাকে হতে দেখছি তো। এই একটা সিগেল 3 দিনকের বাদান ক্ষুধার্ত, একটা মোরগ বাদান গ্রামের পাশ দিয়ে বাদান ঘুরতেছে, খাইতে খাইতে তো মাঠের মধ্যে গেছে। এই শিয়ালটা বাদান জ্ঞান আছে, শিয়ালটা আগ দিয়ে ফের দিয়ে আসি, আপনার মোরগটাকে যখন ধরতে গেছে, মোরগ তখন লাফ দিয়ে বাদান গাছের উপরে উঠছে। কথা বুঝতেছেন না? সেই মোরগ ডালে ডালে আছে, মোরগ শিয়াল চিন্তা করতেছে এখন তো যাওয়া ধরা সম্ভব না। তখন মোরগ এই রকম করে আপনার মোরগ তখন বলতেছে, ও মোরগ ভাই, তুমি কেন উপরে উঠলে? কয়, তোমার ভয়ে তুমি আমাকে খাবে? কয়, না, আমি ভালো হয়ে গেছি, মক্কা থেকে আমি হজ করে আনছি, ও বলে ভেটা বানছি, আমি তোমাকে মারবো না, আমি জামাত ছাড়া নামাজ পড়ি না, আসেন দুজন নামাজ পড়ি জামাতে। দেখেন শিয়ালের কি চালাক, মানে ওই নামবে ধরে করে খাবে। তো মোরগ চিন্তা করতেছে, মামা দাঁড়াও, নামাজের আগে আজান দেওয়া লাগে, আমি একটা আজান দেই। মোরগ তখন আজান দিচ্ছে, কুক 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 কুক, বুঝাইছে কে কোনে আসান আছেন। আমার ভাইরা, আমার বাড়ির পাশে একটা চাষা মনে মনে চিন্তা করতেছে, মোরগটা কেন বাঁকাবাকি করে মাঠের মধ্যে একা একা। আস্তে আস্তে লাঠি নিয়ে যখন চাষা এগিয়ে গেছে, এখন শিয়াল আস্তে আস্তে বাদান আপনার পাগারের দিকে রওনা করছে। মোরগ ডাকে, ভাই, ও যে চাষা আসতেছে, 3 জন জামাতে নামাজ পড়লে ফুল সব পাওয়া যাবে। এখন শিয়াল বলতেছে, মামা ভাই, তোমরা 2 জন নামাজ পড়ো, আমার অজু ছুটে গেছে। মোরগের মতো তো ভেতা ঠিক মতোই বানছিলে। খুব খারাপ লাগতেছে, ওই যে চলে যেতেছেন ভাই। না না, আপনি যাবেন, শোনেন, আপনি যাবেন, আমার বলে তো যাবেন। আপনি যখন আপনার ওজোর আছে আমি জানি, যদি পোশাকের চাপ দেয় 1 আঙুল তুলবেন, আমি বসবো যে পোশাকের চাপ দিছে। 2 আঙুল তুললে আমি বসবো যে টয়লেটে চাপ দিছে। 3 আঙুল তুললে আমি বসবো যে বিড়ির নেশা ধরছি। না না, এ জ্ঞান আমার আছে। আমার ভাইয়েরা, আমার যারা খাই বাদান, যারা খাই বাদান গুল, ওরাই করে বুল, যারা খায় বাদান আপনার গাঞ্জা, ওরাই পাবে বাদান সাজা, যারা খাইবে মদ হারাবে বাদান জান্নাতের পর, আর যারা খাইবে বিড়ি, ওদের মানে ধরবে কিরি বিড়ি। যারা খায় তাদের হাত দিয়ে গন্ধ, মুখ দিয়ে গন্ধ, দাড়ি দিয়ে গন্ধ, টুপি দিয়ে গন্ধ, জামা দিয়ে গন্ধ, লেপ দিয়ে গন্ধ, বালিশ দিয়ে গন্ধ। আমার হয় সন্দ, ওরা বউটা কি কেমনে রে আল্লাহ রে, জরকান ঠিক কিনে। টাটকা বিড়ি খায় বোর মুখের কাছে যখন মুখ লাই, বউ খালি মুখ ঘুরায়। স্বামী কয়, আমি তোমার মুখের কাছে মুখ লেই, তুমি মুখ ঘুরাও, কারণটা কি? বউ কয়, শরমও করে লজ্জাও করে, এই মাত্র তুমি টাটকা বিড়ি খায় আমার মুখের সাথে মুখ লাগাইছো, তোর পাশার সাইডে তোর মুখের গন্ধ বেশি। হ্যাঁ, বিড়ি খাও, ব্রাশ করতে পারো না, বিড়ি খাও, বউ কষ্ট দাও। যে বিড়ি খায় আর যে খায় না, হ্যাঁ রে গন্ধর গন্ধ, এটা অনুভব করে যে লোকটা খায় না। এরা চিন্তা, যারা বিড়ি খায় তারা চিন্তা করছে, বাপসন মনে হয় বিড়ির বিপক্ষে ফতুয়া দেবে। নয় বাপ, আমি কেন বিড়ির বিপক্ষে ফতুয়া দেবো? কেউ যদি বলে বিড়ি খা হারাম, আমি বলবো জায়েজ আছে 1 কোটি বার জায়েজ। হ্যাঁ, সব জিনিসের একটা খাওয়ার মাধুর্যতা আছে, আদব আছে। আপনি ভাত খাবেন বসে খাবেন, পানি খাবেন বসে খাওয়ার আদব, আর বিড়ি খাওয়ার আদব হলো টয়লেটের ভিতরে। হ্যাঁ, খান টয়লেটের মধ্যে খান, সি টয়লেটের মধ্যে বেঞ্চে বিড়ি খায়। হ্যাঁ, এটাও আমি দেখছি, খায় না? এই যে খায়, দেখছে, তাহলে ওনা খাইছে। আমাকে যদি বলেন হুজুর কিভাবে দেখছেন, রমজান মাস আজান দিছে, জোহরে নামাজ পড়তে যাবো, কমতালি স্ট্যান্ডা দিয়ে অজু দিয়ে নামাজ পড়ি, আর টয়লেটের কাছে যা দিতে টয়লেট বন্ধ, ধুমা গোল হয় বের হচ্ছে, আগুন ধরলো না কি করা। তা আমি নক করলাম,
এখন ভিতর থেকে সিঙ্গেল দিচ্ছে, তাহলে বোঝা গেল মাল ওখান থেকে উৎপত্তি হচ্ছে। হায় রে, মানুষ ওইতে খায়। আবার ইদানিং শুরু হয়েছে যারা পান খায়, অধিকাংশ লোক, আমি প্রমাণ দিয়ে এবার বলবো, শতকরা 50% লোক, 50% লোক পান খায় আর টয়লেট করে। আমি নিজে দেখতেছি এখন। হ্যাঁ, তুমিও তা জানো না সোনা, তুমি মোবাইলের খবর জানো, এই খবর তুমি জানো না, আমি তোমাকে চিনি। চিন্তা করতেছে আমারও কথা বাদ দিয়ে হুজুরও পারলে সাইকে দেখলেন এক বুড়া মুখ সব লড়াইতে লড়াইতে বের হলো। কম চাষা কি করলে? টয়লেট করলে। কম মুখে কি কয়? পান খাচ্ছি। কম পান খেলে টয়লেট করলে? পান না খালি টয়লেট হয় নাকি? তাহলে বোঝা গেল এই মুহূর্তে পান খাওয়ার এর মধ্যে ডেলিভারি করে। এখন লক্ষ্য করে দিয়ে অনেকই পান খায় আর টয়লেট করতেছে। পান মুখে দিয়ে খানিকখানি খায় আর অর্ধেক পান থাকে টয়লেটের মধ্যে, যা পান আমার কথা কি বুঝতেছেন নাকি? সি না, পান যদি টয়লেটের মধ্যে খাওয়া যায় মনে করে যদি খাইতে পারে, তাহলে একটু গু তুলে চুন মনে করে খায় পড়া। না, কথা কি খারাপ লাগতেছে নাকি? না, এই ওয়াজটাকে করবে না, এগুলি তো খারাপ, এগুলি বলে না। উনি জাকারিয়ার কেসা ধরছে, জাকারিয়া নবীকে ধাওয়া ধরছে, জাকারিয়া নবী গাছের মধ্যে ঢুকছে। এই ওয়াজ আমি জানি, এই ওয়াজ করে মানুষকে আল্লাহ রাস্তা না যাবে না, এটা অন্যায়, এটা করা যাবে না, এটা ন্যায়, এটা করতে হলে ন্যায়ের পক্ষে কথা বলতে গেলে জেল খাওয়া দরকার হলে জেল খাবো, জরিমানা দেওয়া দরকার হলে জরিমানা দিব, প্রয়োজন হলে ফাঁসির মঞ্চ চড়বো, বাতিলের সাথে অবস্থায় শুনলে ঠিক কিনা? খুব খারাপ লাগতেছে। আর যদি আধা ঘন্টা আলোচনা করি, শোনার জন্য রাজি আছেন তো? হাত তুলে দেখান তো, দেখি রাগ করবেন কারা কারা? না, আপনাদের মন মানসিকতা খুব ভালো আছে, আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহ যেন জান্নাতে জানে কেমন শিখে দিয়ে জোরে কোন আমি। আমার মুসলমান ভাইরা, আল্লাহ হাবিবের প্রেমতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন বাজান, আমলে নিয়তে বাজান শুনতে হবে। আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা, আমি আল্লাহ তোমাদের সৃষ্টি করেছি ওয়ালা ইবাদিল্লাহি সলিহিনা, আমি আল্লাহ আমার দাসত্ব আর আমার গোলামি করবার জন্য। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ একটা নেক বেটা দে। আল্লাহ একটা নেক বেটা দান করছে, নাম হলো আপনার ইসমাঈল আলাইহিস সালাম। আল্লাহর কাছে বলছিল, রব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ নেক বেটা দে। আল্লাহ বলে, বন্ধু রে, নেক বেটা চাইলে আমি দান করব। আল্লাহ বলেন, ফাবাসারনাহু বিগোলামিন হালিম। আল্লাহ বললেন, বিগোলামিন হালিম, এই ইব্রাহিম, আমি একটা গোলাম দান করব, ধৈর্যশীল ছেলে দান করব। ধৈর্যশীল ছেলে দান করলে আল্লাহ পরীক্ষা করেছে ইব্রাহিম আলাইহিস সালামকে। আল্লাহ আর একটা পরীক্ষা নিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান আগুনের মধ্যে পোড়া। আপনারা কি শুনতেছেন? ইব্রাহিম নবীকে আগুনের মধ্যে যখন পোড়া দিলেন, আপনারা যখন পোড়াইলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আল্লাহ এই নমরুদ আমাকে আগুনের মধ্যে দিল। এই নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে বাদান অনেক কষ্ট দিয়েছে, আগুনের মধ্যে পর্যন্ত ইব্রাহিম নবীকে দিয়েছিল। কথা বুঝতেছেন না আমার ভাইরা? আমার এই ইব্রাহিমের সাথে ইব্রাহিম যখন বলে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, মান আমানা বিল্লাহ, আল্লাহর উপরে ঈমান আনো। নমরুদ বলে, আমি আল্লাহ আর কোন আল্লাহকে মানবো? ও ইব্রাহিম, তোমার আল্লাহর সাথে আমি যুদ্ধ করব। আমার কথা কি শুনতেছেন? যুদ্ধ করবে কে? কত? নমরুদ আল্লাহর সাথে যুদ্ধ করবে, আল্লাহর সাথে যুদ্ধ করবে। এবার নমরুদ কি করলে? আল্লাহকে মারার জন্য একটা ইটের বাধা তৈরি করিয়া বাদান একটা মিনার তৈরি বাদান করলেন। মিনার তৈরি করতে করতে একটা লোককে তীর মারা বাদান শিক্ষা দিয়েছে। শিক্ষা দেওয়ার পরে আপনার যেদিন আল্লাহকে মারবে, শত শত লোক, হাজার হাজার মানুষ বাদান একত্রিত হয়ে গেছে। যেই লোকটা তীর মারবে তাকে বাদান উপরে বাদান তুলে দিয়ে বলে, ইব্রাহিমকে নিয়ে আসো। ইব্রাহিমের সামনে ইব্রাহিমের আল্লাহকে গুলি করে মারবো, তীর নিক্ষেপ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম বাদান বসে আছে, ওই লোকটা বাদান উপরে উঠে এরকম করে তীর মারবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে বলে, আল্লাহ মুচকি মুচকি হাসতেছে আর বলতেছে, আল্লাহ তোমাকে মারার জন্য নমরুদ দেখো কত ফোন দিয়া কাইছে, কত চালাকি করতেছে। এবার ওই লোকটা যখন তীর মারছে, এবার নমরুদ বলছে, তীর চলে গেছে তোর, আল্লাহ কিন্তু এখন মারা যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুচকি মুচকি হাসে আর বলে, আল্লাহ মারা যায় না। সুবহানাল্লাহ। আল্লাহ জিবরাইল ফেরেশতাকে ডাক দেয়, বলে, ফেরেশতা
আমি আল্লাহ আমাকে মারার জন্য নমরুদ তীর মারছে, তীরটা ধর। ফেরেশতা তীর ধরছে, বলে আল্লাহ কি করব? আল্লাহ বলে একটু রক্ত ভরা দে। কি ভরা দে? রক্ত ভরা দে। নমরুদ যেন মনে করে আল্লাহ মারা গেছে, এবার রক্ত ভরা দিছে, তীরটা খপ্পত করে পড়ে গেছে। নমরুদ বলে রে ইব্রাহিম ছায়া দেখ, এই যে দেখ তোর আল্লাহর দিকে তীর মারছি, তোর আল্লাহকে তীর মারছি, রক্ত বইয়ে গেছে, দেখে রক্ত মাখানো তীর এসে পড়ছে। ইব্রাহিম আলাইহিস সালাম আকাশের দিকে তাকাইয়া বলে আল্লাহ নমরুদের সাথে এমনি পারি না, আবার তুমি কি খেলা শুরু করলে? এমনি তোর হাতে পারি না। ইব্রাহিম তোর আল্লাহ শেষ। ইব্রাহিম বলে না আমার আল্লাহ শেষ হয় নাই, আল্লাহ মরে নাই। তীর দিয়ে আল্লাহকে মারা যায় না। আল্লাহকে মারতে হলে সরাসরি যদি যুদ্ধ করতে চাও, কয় সরাসরি যুদ্ধ করব। ইব্রাহিম আলাইহিস সালাম বলে আল্লাহ সরাসরি যুদ্ধ করতে চায়। নমরুদ বলে কোন জায়গা করবে? আল্লাহ বলে দে ওই যে নদীর চারিমুড়ো নদী, মাঝখানে একটা ত্যাগ জ্বলছে, একটা মাঠ আছে, ওই মাঠে তোমার নমরুদ সৈন্য নিয়ে যেন মোতায়েন হয়, আমি যুদ্ধে যাব। এবার আল্লাহর সাথে যুদ্ধ করবার জন্য নমরুদ হাজার হাজার লক্ষ লক্ষ সৈনিক বাজার মোতায়েন করলেন। এরপরে ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে নিয়ে গেলেন, তুমি তো তোমার আল্লাহর পক্ষে, আমি তোমার আল্লাহর বিপক্ষে, কৌ তোমার আল্লাহর সৈনিকেরা। এবার পূর্ব দিকে তাকায় বাদান, সৈনিক নাই, পশ্চিম দিকে সৈনিক নাই, দক্ষিণ দিকে সৈনিক নাই, বলে ইব্রাহিম কৌ তোমার আল্লাহর সৈনিক কই? ইব্রাহিম আলাইহিস সালাম বলে অপেক্ষা করো। এবার ইব্রাহিম আলাইহিস সালাম পূর্ব দিকে লক্ষ্য করে দেখে কোহে কাপ থেকে কোটি কোটি মশা বাদান কালো হয়ে আসতেছে। সুবহানাল্লাহ, একটু জোরে বল, কি আসছে? এবার নমরুদ বলে ইব্রাহিম ওই তোমার আল্লাহর বাহিনী কই? ওই যে টাকা দেখো, ওই যে কালা হয়ে আসতেছে, না মশা। এবার সব মশা আসিয়া যতগুনি সৈনিক আছে, কারণ নাকের মধ্যে ঢুকছে বাদান, এমন কামড়াইছে, সব মানুষ যেটা ধরতেছে সেটি দাবাজ বাদান পড়ে যাচ্ছে। আমার কথা কি বুঝতেছেন? সমস্যা হয়েছে বাপ? আচ্ছা বসো। মারহাবা কর, মারহাবা কর। আমার দিকে তাকান, কি বলতেছিলাম? খুব খারাপ লাগতেছে। এবার সব লোক শেষ, সব মারামারি করিয়া নমরুদের সৈনিকে মারিয়া, এক একজন সৈনিককে মারিয়ার মানুষ আপনার মশার বাদান রোয়ানা দিচ্ছে। ইতিমধ্যে একটা মশা, ল্যাংড়া মশা, একটা মশার বাদান হাত নাই, একটার পাও নাই, একটার বাদান একটা চোখ নাই। কথা বুঝতেছেন না? ল্যাংড়া মশা বাদান আপনার শেষুর বাড়তে যাইতেছে, সব আসতেছে, বললো বন্ধু রে তোমরা কই গেছিলে? কয় আমরা গিয়েছিলাম। এদিক তাকান, খালি ওদিক তাকান। কে? আমরা গিয়েছিলাম ইব্রাহিম আলাইহিস সালামের ওই নমরুদের শত্রুকে ধ্বংস করবার জন্য। আমরা যুদ্ধ করে স্বাধীন করছি, নমরুদের সৈন্য একটাও নাই। এবার ওই ন্যাংরা মশা বলতেছে আল্লাহ আমি যাইতে পিছ পড়ে গেছি, সবাই তো যুদ্ধে অংশগ্রহণ করলো, আমি তো করতে পারলাম না। ইতিমধ্যে নমরুদ আবার দৌড় চড়াইছে। সুবহানাল্লাহ, জোরে কর। কি চড়াইছে? নমরুদ দৌড় চড়াইছে, দৌড় দিয়ে ডেরেনে পড়ে গেছে মশা ন্যাংরার কাছে, ন্যাংরা মশার কাছে। আমার কথা কি বুঝতেছে? ওই সৈনিক দাবাস যখন পড়ে গেছে, নমরুদ মারছে দৌড় দিছে। ওই মশা, ন্যাংরা মশা আসতে পিছ পড়ে গেছে, ও পড়ছে ল্যাংড়া মশা যেখানে ওই জায়গা পড়ছে। ল্যাংড়া মশাকে আল্লাহ বড়টাকে আমি পাইছি, ওরা তো সবটা সাইজ করছে। আল্লাহ আমার তো একটা হাত নাই, পা নাই, আমি সময় মতো আসতে পারিনি। ওরা তোমার ময়দানে যুদ্ধ করে চলে যাচ্ছে, আর আমি আসলটা পাইছি। তুমি যদি অনুমতি দাও এইটাকে আমি ধরবো। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আল্লাহ কয় যা, তোকে আমি অনুমতি দিলাম। তার নমরুদ ড্রেনের মধ্যে পড়ে এটাকে আমার নিঃশ্বাস করতেছে, মশা যা প্রতিশোধ নিছে লাখের মধ্যে। কথা বুঝতেছেন না? লাখের মধ্যে ঢুকছে, যেই টান দিছে বিসমিল্লাহ কা মাথার মধ্যে ঢুকে পড়ছে। মশা মাথার মধ্যে ঢুকে আল্লাহকে কয় আল্লাহ আমি মগজের মধ্যে আইছি, শুরু করবো। আল্লাহ কয় কর। এই এদিক টাকা আমার কথা না শুনে গেল, কি করবো? মারহাবা কর। কি মানুষে ও আসনা বাদ দিয়ে একজন আসছে, তারই বলে টাকা দিছে। মারহাবা কর আমার ভাইয়ের আমার। এবার ল্যাংড়া মশা নমরুদের মগজের মধ্যে কামড় দেয়, নমরুদ মাথা থাপড়ায়, তার
হয়েছে? বস কি হয়েছে? কয় কে যেন মাথায় কামড় দিছে আমাকে, কিলে মাথার মধ্যে এরকম করে কিলাইতে নমরুদ বলতেছে এইরকম কিলাইলে, এইরকম কিলাইলে। এটা কি নিছিল না? না না, ভলান্টিয়ার আল্লাহ আল্লাহ করতেছে। হ্যাঁ, জিকির করো লা ইলাহা লা ইলাহা, এই কলে মার বান্ধু বেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে আমার রোশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা। আমার ভাইয়ের আমার এদিক টাকা, আরে মানুষ বেবা কই দিকটা এটা মহা যন্ত্রণা পড়ে গেলাম। না না, আপনি তাকাচ্ছেন আর পিছনে কি করতেছে জানেন? ওটা তো আপনি দেখতেছেন, আমি দেখতেছি। এটা টাকা পয়সাতে কানা বক্তা আনেন নাই। কে কোন পারলে টাকা কাপড় চোপড় খুলছে, তোমার কি? ওর বায়ান ঠিক নাই, কথা বুঝতেছেন না? আল্লাহ কোরআনের মধ্যে বলছে আল্লাহ মাহুল বায়ান অর্থবাসী আমি সাতটা। আমার চাইতে যারা বেশি গবেষণা করে তারা পাবে বা বেশি, আমার চাইতে বেশি। বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বুদ্ধি, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান মেঘা, বান শব্দের অর্থ হলো প্রজ্ঞা, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা, বান শব্দের অর্থ হলো বাদান কথা। আল্লাহ মাহুল ওর বায়ান ঠিক নাই দেখে ও তো একটা মায়ের সন্তান, কথা বুঝতেছেন না? ওর তো নিশ্চয়ই ওর একটা মা আছে, একটা বাবা আছে। ওর তো চিন্তা নাই, ওর তো বেরেন নষ্ট হয়ে গেছে। ওর মা বাবা কিন্তু ওর জন্য চিন্তায় পাগল হয় আছে, খানা পিনাও করতেছেন। আপনারা তো হাসতেছেন। যার সাবাল পাল পাগল দুই একটা হয়েছে, মা আর বাবা বোঝে। হাসেন না। এবার নমরুদ মাথার মধ্যে বসে যা কামড় দেয়। নমরুদ কয় মরিয়ম, একটা কর্মচারীকে বললো আমাকে জুতো দিয়ে বাড়িয়াও। তুমি বেতন যদি 10,000 পাও, তোমাকে আমি 20,000 বেতন দেবো, কথা বুঝতেছেন না? এবার জুতো দিয়ে বাদান মাথায় বাড়িতে লাগলেন। আর মশা মাঝে মধ্যে একটা করে কামড় দেয়। জুতো দিয়ে বাড়ি দিলে নমরুদ বাদানি একটু শান্তি পায়। যে লোকটা আপনার জুতো মারা চাকরি নিচে, তার হাত লাল হয়ে গেছে, ব্যথা হয়ে গেছে, থুয়ে দৌড়, তোর চাকরি করবো না, কথা বুঝতেছেন না? চাকরি পর্যন্ত করে না। আর একজন আসিয়া খাইতে দিয়ে এমন জোরে বাড়ি মারছে, নমরুদ দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। এত বড় নেতা নমরুদকে আপনার ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ দুনিয়ার থেকে বিদায় করে দিল। সিল্লাকান মারহাবা। যারা বাহাদুরি দেখাচ্ছে, বাহাদুরি দেখায়েন না, বেশি ক্ষমতা দেখায়েন না। আল্লাহ, যে আল্লাহ নমরুদকে মশা দিয়ে মারছে, সেই আল্লাহ আছে না নাই? কথা কয় না, আছে না নাই? না সে আল্লাহর শক্তি কমে গেছে? না, আল্লাহর শক্তি কমে যায় না। সে আল্লাহ এখনো পর্যন্ত আছে, বাদান ভবিষ্যৎও থাকবে। কাল কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ এই মানুষের ভালো মন্দর বিচার করবে। আল্লাহ সিল্লাকান মারহাবা। নারে তাকবীর। তাহলে নামাজের দরকার আছে না নাই? এই যে আসতেছে 14 তারিখ ফেব্রুয়ারি, কি তারিখ? 14 ফেব্রুয়ারি কি দিবস? আরে ভালোবাসা দিবস না, কুত্তা কুত্তির দিবস। হ্যাঁ, ভালোবাসা দিবস। আল্লাহর রাসূল বলেছে আদ-দীনু আন-নাসুহা, ইসলামটাই হলো আমাদের ভালোবাসা। সুবহানাল্লাহ। আর আমাদের দেশের যুবকেরা একটা ফুল নিয়ে যায়, আপনার একটা ফুল দিয়া, মানে ফুল দিয়া মোল্লা ছাড়া কবুল করে। ফুল দাও, তুমি আমার হাতে হাত দিয়ে 3 বার কবুল কর। আরে তুই হাতে হাত দে, দুজন 3 বারকে 100 বার কবুল করলে তো বিয়ে হবে না। প্রেমের বাহার বেজে গেছে। এই যে 14 ফেব্রুয়ারি যা লাভে, রাস্তা দিয়ে যাওয়া যায় না। সি 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 এইগুলি করে আমাদের যাদের ছেলের বাবা আসার, আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, ওই দিন সকালবেলা ছেলেকে খাবার খা, ঘরের মধ্যে বলবেন তোর মোবাইল দিয়ে আর ঘরের মধ্যে থাক। যদি যাস এদের পাঠান দেখছিস তো ওই দিন বাসান। আর যাদের মেয়ে আছে, আপনার মেয়ে জানে বাড়ি থেকে বের হইতে পারে না যদি মেয়ের বয়স 12 বছর হয়। আপনি জানেন
শতকরা 90% মিয়া আপনার ওই পার্কে যা করে বন্ধু করে বান্ধবীকে নিয়ে পড়া, শুধু দিয়ে ওদের পড়া কথা কয় না। আপনি মিয়া ফেরান লাভলি আমি নিয়ে এসলাম, নিয়ে এসে থেকে এতখানি হাতে নিয়ে এগুলোকে লিচি তো নিয়ে আইটিতে দিয়েছি, ওটা তো 22-এ ওঠে আমি তো জানি না, এ ফেতা লেওয়া হেঁকা লাগবে না, ওটা 22-এ উঠছে নদীর মধ্যে খালি ঢেউ খেলতেছে, হপ আমাকে দিয়ে হুজুর সালাম আলাইকুম এই খালি আসে, আসে কে আমার এক লাঠি করতেছে, দাদা তুমি কি নিছো মুখে ময়দা লিছো নাকি? না রে এই ফেরান লাভলি লিছি। এই দেখেন কি করতেছে, চিন্তা করছে ফেরান লাভলি, দাদা ওই রকম করে ফেরান কম কুদুরুক লিছে, কম এক খাবলা লিছি, লিয়াও জানি না, জিনিসটা ব্যবহার করা শেখা লাগবে না, যে একটা মাপ আছে না, আমি তো মাপ ছাড়া নিচ্ছি ভাই, আল্লাহ বানাইছে কালো, আপনারা হান মুখ দিয়ে বললে কি করবেন কন, বরং আরো কষ্ট পাবো, আর বলেন তাতে আমি কষ্ট পাবো না, কারণ আল্লাহ বানাইছে, দোষ তো আমার না। খুব খারাপ লাগতেছে নাকি? নারে তাকবীর। আমার ভাই নাম আমি বলতেছিলাম বাদশাহ জাহাঙ্গীর নয় বেরোন বাদশাহ, বাদশাহ জাহাঙ্গীর বিবির নাম বাদান, বাদশাহ জাহাঙ্গীরের বাদান বিবি ছিলেন বাদান নূরজাহান। এই নূরজাহান খুবই সুন্দর, নূরজাহানের মতো সুন্দরী মহিলা ওই সময় ছিল না, আদর করে বাদশাহ জাহাঙ্গীরের নাম রাখছে বিবি নূরজাহান। এই নূরজাহান গোসল দিয়ে আসিয়া, এদিক তাকাও, গোসল দিয়ে আসিয়া আপনার দোতলার উপরে সিলে কোটার এক পাশে বসে বাদান এরকম করে বাদান সাজুগুজু বাদান করতেছে। মেয়েরা যদি পারে আপায় বাদান আয় না, সাজার বাদান কত বড় বাদান বায় না, মনে করে আমার মতো আর কেউ হয় না। এরপরে রাস্তা দিয়ে চলে, পেটও খালি পিঠও খালি। আমি হিসাব করে দেখলাম ওই মহিলাটা অরিজিনাল শয়তানের শালি। যুবকের হাতে তালি চেনে না অলি গলি, ওই যে বিবি আপনার জাহাঙ্গীরের বিবি বাদান নূরজাহান এরকম করে বাদান সাজগোজ করতেছে। একটা মানুষ বাদান, ওই মানুষের মাথা বেশি ভালো না, ওই যুবকটা বাদান ওই আপনার ওই মহিলার দিকে বাদান তাকা আছে, ওই বাদশার বিবি নূরজাহানের দিকে বাদান তাকা আছে। নূরজাহান মনে মনে চিন্তা করলো, যুবকটা মন কয় খারাপ মন করে আমার দিকে তাকাইছে। এবার নূরজাহানের কাছে বাদান ওই জামানার যে পিস্তল ছিল বাদান, তীর ধনুক ছিল, তীর ধনুক বাদান মারছে, তিনি তীর চালাইতে পারছে, ধনুক চালাইতে পারছে, তীর মারছে, ওই লোকটা বাদান মারা গেছে। নিহত ব্যক্তির স্বজনেরা কে মারছে জানে না, নিহত ব্যক্তির স্বজনেরা আইসা বলতেছে বাদশা জাহাঙ্গীর তোমার বাড়ির পাশ দিয়ে আমার এই ভাই যাইতেছিল, কে যেন গুলি করে মারছে, তীর দিয়ে হত্যা করছে, আমরা বিচার চাই, আপনি বিচার দেন। এবারে বাদশা জাহাঙ্গীর বাদান গোয়েন্দা বিভাগ লাগা দিল, এই ছেলেটাকে কে মারলো, এইটা বাদশা জাহাঙ্গীর বিবি মারছে, এটা বাদান কেউ জানে না। এবার একদিন যায়, 2 দিন যায়, আসামিকে কে তারা তীর মারলো, তাকে গুলি করে হত্যা করলো, মারলো, বাদান লোক বাদান ধরতে পারে না। বাদশাহ জাহাঙ্গীর 3 দিনের দিন বাদশাহ জাহাঙ্গীর ঘরের মধ্যে যা চিন্তা করলে, আল্লাহ এই নিহত ব্যক্তির স্বজনেরা আমার কাছে বিচার চাইছে, যদি আমি নিজ বিচার না করতে পারি তাহলে আল্লাহর কাছে কিন্তু আমি আসামি হয়ে যাব। এবার বাদশাহ জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী কি হয়েছে, মনটা খারাপ কেন? বলে বিবি রে, আমার এই বাড়ির পাশ দিয়ে একটা ছেলে যাইতেছিল, তাকে গুলি করে মারছে। এবার জাহাঙ্গীরের বিবি নূরজাহান বলতেছে, স্বামী আপনি কি রাগ করবেন? কয় আমি রাগ করবো না, তুমি বলো। কয় আমি গোসল করিয়া সুন্দর করে সাজুগুজু করতেছিলাম, এই যুবকটা এখান দিয়ে যাইতেছিল, আমার দিকে ড্যাব ডেবা তাকাইয়া ছিল, আমি চিন্তা করলাম আমারও রূপগুণী দেখতে, এইটা মানুষের কাছে প্রকাশ করবে। বাদশাহ জাহাঙ্গীরের বিবির হাতটা এইরকম ছিল, চোখটা ছিল টানা টানা, নাকটা ছিল বাদান টিয়া কাটিন, ঠোঁটটা ছিল আপনার ফুলের পাপড়ির মতো, এইটা যদি মানুষের কাছে বলে তাহলে আমার ইজ্জত চলে যাবে। স্বামী আমার ইজ্জত বাঁচানোর জন্য আমি এই ছেলেটাকে আমি গুলি করে মারছি, তীর মারছি, এই ছেলেটা মারা গেছে। বাদশাহ জাহাঙ্গীর বলল, বিবি রে, ইসলামের বিধান হলো আলকাতে বিলকাত, ইয়াদ বললি ইয়াদ, হাতের বদলা হাত, খুনের বদলা খুন হলো ইসলামের বিধান। বিবি তুমি দে, এই ছেলে
ছেলেটাকে মারলে আমি কিন্তু তোমাকে ফাঁসি কাস্তে ঝুলাবো। বাদশা জাহাঙ্গীর রাজা দরবারের মধ্যে বলে দিল যে এই লিখিত ব্যক্তির স্বজনদের ডেকে এনে বলল, আমার বিবি আপনার ভাইকে মেরে ফেলছে, আমি আর নিজ বিচার করে দিব। এবার 7 দিনে পরে আমি নিজ বিচার করবো, আমার বিবির ফাঁসি হবে। এবার 7 দিনের মধ্যে বাজান 4 দিন বাজান চলে গেল। বাচ্চা মনে মনে চিন্তা করতেছে, আমার বিবি নূরজাহান সুন্দরী মহিলা, এর সাথে দীর্ঘদিন আমি ঘর সংসার করলাম, আমার বিবি একটা ভুল করে ফেলছে, আর কেমন করে আমার বিবিকে আমি ফাঁসি কাস্তে ঝুলাবো। আর বিবি নূরজাহান মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ আমার তো দুনিয়ার জীবন নিলে শেষ। একদিন বাদশা জাহাঙ্গীরের বিবি বলতেছে, স্বামী রে আর 2 দিন পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, আপনি দুনিয়ার থেকে বিদায় করে দিবেন, আমি যদি ভুল করে থাকি মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। বাদশা জাহাঙ্গীর কথা বলতে পারে না, বুকটা বাদান ফেটে যাচ্ছে, বড় বিবি রে আমি তোমাকে মাফ করে দিলাম, কেন তুমি এই কাজ করলে? এবার বিবি স্বামীর হাত ধরে বলে, স্বামী রে আমি তো ভুল করে ফেলেছি, আমি বাঁচতে চাই, আমি আপনার খেদমত করতে চাই, আমার বাকি জীবনটা আপনার পাশে আমি কাটাইতে চাই। চিল্লা কোন আল্লাহু আকবার। স্বামী আপনি তো মদিনার প্রেসিডেন্ট, আপনি তো প্রেসিডেন্ট, ও বাদশা জাহাঙ্গীর আপনি বিচার করে হয়তো আপনি আমাকে বাঁচাতে পারেন। বাদশা জাহাঙ্গীর বলে, আমি ন্যায় পরায়ণ বাদশা, মুসলমান বাদশা, আমি অন্যায় বিচার করতে পারবো না। সুবহানাল্লাহ। এবার আলেম ওলামা হাফেজকারী মাওলানা মুফতিদের ডেকে নিয়ে বলল, কি করা যায়? আমার বিবি তো আসামি, 2 দিন পরে তার ফাঁসি হবে, দেখেন ইসলামের বিধান দিয়ে বাঁচানো যায় কিনা। আলেমেরা ফতুয়া দিলে বলল, নিহত ব্যক্তি স্বজনদের কাছে যদি কিছু টাকা দিয়ে তারা যদি মাপসাপ করে দেয় তাহলে আপনার বিবিকে বাঁচানো যাবে। কথা কি বুঝতেছে না? এবার বাদশা জাহাঙ্গীর বাজান তাদের স্বজনদেরকে ডেকে আনলো, আপনার ভাই তো মারাই গেছে, আর তো জীবনে ফিরে আসবে না, আপনারা কিছু টাকা নেন, কিছু টাকার বিনিময়ে আপনারা আমার বিবিকে মাফ করে দেন, আর যদি মাফ না করে দেন আমার বিবি তো মারা যাবে, টাকাও আপনারা পাবেন না, আপনার ভাই মারা গেছে আর আইনে দেওয়া সম্ভব হবে না। এবার তারা চিন্তা ভাবনা করে বলল, কিছু টাকা দেয়, কিছু টাকা দিল আর তারা মাফ করে দিল। যখন মাফ করে দিল, এটা হলো ইসলামের বিধান। হযরতে আপনার জাহাঙ্গীর বাড়িতে যাইয়া বলে, বিবি রে ওই লোকটা তোমাকে মাফ করে দিছে, এ বিবি আয় আয় আমার বুকে আয়। এইটা হলো বাদান ইসলামের বিধান। মানুষ যদি বাদান হত্যা করে, নিহত ব্যক্তির স্বজনেরা যদি মাফ করে দেয় আর কিছু টাকা দিয়ে যদি তারা ক্ষমা করিয়ে দেয়, মাফ পাবে, নইলে কেউ মাফ পাবে না। আমাদের যে বিগত প্রধানমন্ত্রী হাজার হাজার মানুষকে বাদান হত্যা করছে, সবাই কি বাদান মাফ করে দিবে? দেও এক একজনকে 20 কোটি টাকা দাও, মাফ নাও, দিবে কি? কত কবলে তুই মর। হ্যাঁ, তুমি ফস করে এতগুলি মানুষ মাইলে মামুর বাড়িতে লক করে বসে থেকে তসমি গুনতে চাও, আল্লাহ আল্লাহ দেখাইছাও। এবার চলে যান কে ভাই, আর আমি ওই ওয়াজ করবো না, আসেন। হ্যাঁ, এই আমি লিখ কর, আমি কি জানি? আমার ওয়াজ শুনে চলে দেবে, বুঝতে হবে যে ওই দলের লোক। 16টা বছর আমাদের ওয়াজ করবে দেয় নাই, জানেন? আল্লাহর নবী যখন কলেমার দাওয়াত দিলেন, আবু জেহেল বলল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতে দেওয়া যাবে না। ঠিক আবু জেহেল যা করেছিল, এই 1415 বছর পরে আছে এই সরকার এসে বলছিল, লা তাসমাউ লিহাযাল কোরআনি ওয়াল গাউফি, কোরআন শুনতে দেওয়া যাবে না, বলতেও দেওয়া যাবে না। 15টা বছর এই মাহফিলে আমাদের কোরআন বলতেও দেয় নাই, আমাদের অপমান করে মাহফিল থেকে বের করে দিয়েছে। না না, আয়াতটা আমি বানালাম। আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয় না। খালি ছাত্ররা তারা নাই, আল্লাহর গজবে গেছে, এমন যাওয়া গেছে, এমন পচাপচি চাও। শেখ মুজিবুর সাহেব যতটুকু উপকার, যতগুলো ভালো কাজ করে গেছে, সেগুলি তুমি ডুবা দিছাও। মানুষ এমন বিক্ষিপ্ত হয়ে গেছে, এমন খাবার খেপছে, তোমার বাবার কোনো স্মৃতি রাখে নাই। তার কি কিছু অবদান ছিল না? ভালো ভালো কাজ ছিল কিছু, কিন্তু তোমার কারণে তোমার বাবার ইজ্জত যাওয়াইছে। মানুষ জন্ম দেয়, এরকম কুলঙ্গার মানুষ জন্ম দেয় না, তার তো দোষ না। বঙ্গবন্ধু শেখ মুজিবের দোষ না। এই
মহিলার দোষ। মহিলা জীবন বড় ক্ষমতা থাকতে চাইছিল, তোর বাপের দেশ। অত ইজ্জত মানতাসা, অত জিল্ল মানতাসা, ইজ্জত নেওয়ার মালিক আল্লাহ, সিনে নেওয়ার মালিক ব্যাপজিতি করছে করতে এমন ব্যাপজিতি হয়েছে তোমার শরীরের পোশাক সব মানুষের কাছে দেখাইছি। মানুষের হাসিতে আমাদের লজ্জা লাগছে যে দুইবারের প্রধানমন্ত্রী এগুলি তো জোর করে আসিল। কথা কি বুঝতেছেন? এগুলি আমি ধরি না, দুইবার তো সে নির্বাচিত ছিল, তার একটা ইজ্জত আছে না, সেগুলি তুলে তুলে মানুষের কাছে দেখাচ্ছে। আপনারা হাসিছেন, আমাদের ব্যথা লাগছে। এগুলি করছে তার কারণে। এখন বঙ্গবন্ধুর সেই 32 নম্বর ডানবন্দি 32 নম্বর ভাঙছে, উনি নেহা নেহা করে কাঁদতেছে। এখন তুমি কাঁদতেছ, আবু সাহিদের বুকে গুলি চালাইছ, তখন তো তোমার চোখে পানি দেখি নেই। ছাত্রদেরকে গুলি করে মারছ, তখন তো তোমাদের চোখে পানি দেখি নেই। সাতটা চত্বরে হেফাজতের মাওলানাদেরকে গুলি করে মারছ, তখন তো তোমার চোখে পানি দেখি নেই। বিডিআরদেরকে গুলি করে মারছ, তখন তো তোমাকে কান্দা দেখি নাই। জনগণ ঠিক কিনা? কানতেছ, অভিনয় করতেছ। দেখেন বড় বড় চোখ করে টাকা রয়েছে। আহা, অভিনয় করছে, ধরা পড়ে গেছে। ফেটা বাঁধিছে কপালে, ফেটা বাঁধিছে যে ভালো হয়ে গেছে। আমার ভাইরা আমার, আর বেটার এত বড় সাহস, আমার ছেলেকে মারলো। দৌড়া যা দেয়া যে ওই পক্ষ 50 খান লাঠি। এখানে বলতেছে লাঠি ভালা দিয়ে আল্লাহ বিচার করি। আমার কথা কি বুঝতেছেন নাকি? যদি দুর্বল হয়তো কি করতো? বাইরে শোয়াইতো। যেই দেখছে প্রতিপক্ষ লাঠি ডাবল, তখন আল্লাহ তোর মোর ন্যস্ত করলাম, তুই বিচার করিস, গরিবের বিচার তুই করিস, আল্লাহকে আমার ঠেকা পড়ছে। দুর্বল যদি হয়তো বাইরে শোয়াইতে, আর যখন তার পারো তখন আমার উপরে ন্যস্ত করছে। এইরকম লোক বাংলাদেশে আছে না? না, বিচার করতে যাও, নিজ বিচার করো, ন্যায় বিচার করো। যদি বাঁচতে চাও, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশে নিচে সাহা পাবে। আর 1 নম্বর হলো যে আপনার ন্যায় পরায়ণ বাদশা, যে ন্যায় বিচার করবে, ন্যায় পরামন প্রধান আর পরামানিক আপনার মেম্বার চেয়ারম্যান। এখন তো ঠিক করবে, কিন্তু বিচার করবে গেলি তো গরির বেলায়, বুঝতেই স্যার। আমাদের দেশে গরিবের ছেলে, গরিবের মেয়ে যদি প্রেম আর ভালোবাসা করে, এলাকার মধ্যে বদনাম সরিয়ে যায়। কথা কয় না, বদনাম সরিয়ে যায়। দেখো কি করছে, কয় গরিবের মেয়ে প্রেম আর ভালোবাসা করছে, কি করছে, কয় ইটিস পিটিস। কথা কয় না, মানে দুর্নাম বদনাম ছড়াইতে যা দরকার। এখন যুবক জীবনে বয়সে এখন যে অবস্থা, আচ্ছা কোন ছেলেটাই প্রেম ভালোবাসা করে নাই? কন কন আপনার ছেলের কাছে যে স্ক্রিন টাচ মোবাইল দিচ্ছেন, আপনি চেক করে দেখেন। আপনার ছেলে যদি কম করে যদি মোবাইলের মধ্যে প্রেম না করে থাকে, তা তো 69 করছি। ফেসবুক দেখেন, চেক করে দেখেন। আপনাদের গ্রামের নাম কি? সাতবাড়িয়া। সাতবাড়িয়া, সাতবাড়িয়া, হ্যাঁ, মানে মাইকের আওয়াজ শোনা যায়। আপনাদের সাতবাড়িয়া গ্রামের মধ্যে যদি 200টা যুবক যুবতী থাকে, তার কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে, আপনি রাত 12টার মধ্যে মেসেঞ্জারের মধ্যে ঢোকেন, ফেসবুকের মধ্যে ঢুকে দেখেন, যদি গ্রামের মধ্যে 200টা ছেলে যুবক যুবতী থাকে, তার 150টাই রাত 12টার পরে লাইনে রয়েছে। কত ও কি করতেছে? না কি করতেছে ও? হ্যাঁ, তাহাজ্জুদ নামাজ পড়তেছে। রাস্তা দিয়ে হাঁটিয়ে যাওয়া যায় না, এক একটা ছেলে ফাঁকা জায়গায় একা একা বসে এরকম করে খালি দেহে। কি করতে? ধ্যানে বসে। কথা কয় না, ধ্যানে বসে। হ্যাঁ, ধ্যানে বসে নাই, ও চিন্তা করে, ধ্যানে বসে চিন্তা করতেছে আমার বাপ দাদা 14 গোষ্ঠী মারা গেছে, কবরের মধ্যে শুয়ে আছে, ফেরেশতারা কিভাবে ভূত হইতেছে সেটা দেখতেছে। ও দোষকে নেওয়ার লেগে উঠে বেড়ে লাগছে। আর তুমি বাবা মসজিদে ঠাক করে ভেবাতেছ, তোর সোপার দাঁত খোলা দরকার। তোর ছেলের এমন বন্ধ কর, ঠাক করে ভেবাস। দেখেন বুড়ো মানুষরা বড় বড় চোখ করে দেখা রয়েছে যে আমার ছেলেকে আমি মোবাইল দেই নাই। কি দে তোর কি দেগা দেন গা, আপনারা দিবেন আমার কি? কিন্তু আমার একটা দায়িত্ব আছে, আমি আপনাদের পায়ের নিচে হাত থেকে অনুরোধ করে বলবো, বাবা এই ছেলেটা কি করতেছে? হ্যাঁ, ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আপনি বিয়ে করাতেছেন না, বিয়ের বয়স হয়ে গেছে। ও খালি চাষা হেনা কোথায়? হেনার জন্য পাগল আপনি বোঝেন না? আপনি বোঝেন না? কাজে নিজ পায়ে দাঁড়াও। ও
হাদিস শরীফের মধ্যে আসছে ছেলের বয়স যদি 15 বছর হয়, ও যদি বিয়ের উপযুক্ত হয়, ওকে অতি তাড়াতাড়ি করে বিয়ে করা দেয়। নইলে মোবাইলের যে যুগ, এই মোবাইলের মধ্যে যত অন্যায় করবে, এই অন্যায় 3 ভাগে ভাগ করা হবে। আমার কথা কি বুঝতেছেন? নিঃস্বা দ্বারা কামাই জানে না, ও তোমাকে কি রিজিকে কন্ট্রাক্টরি দেওয়া হয়েছে? এই মানুষকে আপনার ছেলেকে দুনিয়ায় পাঠানো 50,000 বছর আগে আল্লাহ দুনিয়ায় রিজিক দিয়ে তারপরে আপনার ছেলেকে পাঠাইছে। আপনি বিয়ে করেন না, ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে, মেয়ে কি করতেছে? মেয়ের লাগবে একটা আপনার কি জামা গায়ে দেয়, ও ফেদা না, পাখি না, মনেও থাকে না। আর আবার পাখি জামা দেখি, হাই রে মানুষ যাই রে, আমি কই কি আর কয় কি না না কি জানি, ছোট সব কামিজ 3 পিস হেঁটে কলিতে হয়। মেয়ের লাগবে একটা 3 পিস, মা বাবা বলতেছে একটা 3 পিস দাও, টাকা দাও, কথা 3 পিস লাগবে কয়টা, কয় 3 দিয়ে, হ্যাঁ 1 টাকা নিয়ে দাও, 1 টাকা দিছে, ধমক দিছে। মেয়ে শাহজাহানপুর গেছে, মন খারাপ, বন্ধুর সাথে দেখা হয়েছে। সবারই তো একটা করে বন্ধু আছে প্রায়, কেন বাবা? বুড়োরা আছে, তোমরা কি করো? ওরা যুবকরা করবে, কি যুবক ঠিক কিনা? হ্যাঁ যুবকরা কা ঠিক। দেখো বন্ধুর সাথে দেখা হয়েছে, বান্ধবী দেখে বান্ধবী তোমার মন খারাপ কে? না এটা বললে তোমার কাছে দুঃখ নিবারণ হবে না, তুমি বলো তোমার জন্য আমি জীবন দেবো। জীবন দেওয়া লাগবে না, আমার 3 পিস লাগবে 3টে। মা বাবা 1 টাকা দিছে, তাহলে 2টা 3 পিস কিনে দাও, চলো মার্কেটে যাই। ওর বাবা আবার টাকা চাকরি করে, মা বলতে 3000 টাকা দিছে, এই টাকা নিয়ে 1 সপ্তাহের মনে বাজার করি আনগা, গরুর গোস্ত, মুরগি গোস্ত, মাছ, ইলিশ মাছ, তরি তরকারি বাজার কর। ও যায় বান্ধবী পাইছে 3 পিস 3 পিস কিনে দিছে, 3টে। সবিন ব্যাকে নিয়ে মেয়ে লাসাতি যাচ্ছে, মার আব্বাক বলতেছে, মা একটা 3 পিস কেনার টাকা দিলে আমি 3টে 3 পিস কিনে নিয়ে আসছি। বাবা মা কয় থ্যাংক ইউ, তুই একটা 3 পিসের টাকা দিলি, আর তোর মেয়ে 3টে 3 পিস আনলো, নিশ্চয়ই তোর মেয়ে ওভার ডিউটি করছে। কথা তো তুমি শাসন করো না। ছেলে বাজার করা বাদ দিয়ে থুয়ে বাদ চলে গেছে, মন ছোট। মা কয় তো তরি তরকারি কো, মাছ কো, কাঁচা বাজার কই? ছেলে বলে, মা জহন্নুনি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। এটা কি পকেট মারছে? কতক্ষণ পকেট মারছে? ছেলে বলে, মা জহন্নুনি বলি তোমার কাছে, বাজারের পকেট সোডা পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। ও যে মনসুরা কইরে আছে চুরি, ও মা মনসুরা কইরে আছে চুরি, বলি মা তোমার কাছে, প্রেমিক চোরা যাইছে আমার, পকেট মাইরা নিছে রে মা, পকেট মাইরা নিছে। যখন ঠিক কিনে হযরত হাসান ইবনে সাবরা রাদিয়াল্লাহু তাআলা হইতে হাদিসে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, বিলবাসি ওয়াজাররাই ওয়াহিয়া ইলবাস রিয়াজুল জান্নাহ, রাওয়াহুল বুখারী। অন্যায় দেখলে প্রতিবাদ করে, নয়ের পক্ষে কথা বলো, এটা হলো ইমানদারের বাজার নৈতিক লক্ষণ। জোরকান মারহাবা। একদিন যা বাজান দেখতেছি, একদিন বলতে আমার শীতানে সেন্দু, আমার শীতানেতে দুঃখ, আমার পৈতানেতে দুঃখ, দুঃখ ডানে বামে। আমি বললাম ওইটা বাদ দে, দুঃখ ডানে বামে না, দুঃখ আমরা হাত দিয়ে গড়াই। আল্লাহ বলে, যে অবস্থায় যে মানুষ থাকো শুকুর আদায় করতে হবে কার? আমি বললাম ওইটা বাদ দা, বাচ্চু আনসারি যেটা কয় ওইটা কও, আমার শীতে নেতে সুখ, আমার পৈতা নেতে সুখ, আমার সুখ তো বানে বামে। এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে রে, এখন আমি পথ চলি ভাই আল্লাহ নবীর নামে। পথ যদি চলতে চাও আল্লাহ নবীর নামে পথ চলতে হবে। আল্লাহ বলে, ইন্না আলাইনা লাল হুদা, মানুষকে তৈরি করেছি, সৃষ্টি করেছি, আর পথ চলার জন্য আমি আল্লাহ পথটা দেখা দিয়েছি। এটা হলো ডানটা হলো বাদান জাহান্নামের পথ, আর ডানটা হলো জান্নাতের পথ, আর বামটা হলো বাদান জাহান্নামের পথ। একটা হলো হিজবুল্লাহ, একটা হলো বাদান হিজবুল শয়তান, একটা হলো ইবাদতে রহমানি, আর একটা হলো বাদান ইবাদতে শয়তানি। ডানটা হলো ইবাদতে রহমানি, আর বামটা হলো বাদান ইবাদতে শয়তানি। একটা আল্লাহর রাস্তা আর একটা শয়তানের রাস্তা। আমরা আল্লাহর রাস্তায় যাব না শয়তানের রাস্তায় যাব। খুব খারাপ লাগতেছে, নারে তাকবীর। আমার ভাই
কোরআনের মধ্যে আল্লাহ বলেছে ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাবে। কথা কাট। আল্লাহ বলে ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানায় দেয়। সেই ইমামটা মসজিদের ইমাম। কথা কয় না, না না মসজিদের ইমামের কথা বলছে না। কি বলছে? তুমি ইমাম বানাও, সেটা হলো ওয়াজা আল্লাহ আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সেই ইমামটা হলো বাদান ওয়াটের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেটা হলো চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো বাদান আপনার এমপি রাষ্ট্র ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। কথা কা না না, আল্লাহ আমার উপরে আয়াত নাযিল করলো। কথা কয় না, তাও কথা কয় না রে। আয়াত কি আমার উপরে আল্লাহ নাযিল করছে না আল্লাহ আগেই বলছে? তাহলে আল্লাহ আগেই বললো যে তুমি ইমাম বানাও, সেইটা হলো ইউনিয়নের ইমাম, সেইটা ওয়ার্ডের ইমাম, সেইটা হলো মেম্বার ইউনিয়নের ইমাম, সেইটা চেয়ারম্যান থানার ইমাম, সেইটা হলো ইমাম আপনার এমপি রাষ্ট্রীয় ইমাম, সেইটা হলো প্রধানমন্ত্রী। জনগণ ঠিক কিনা? তাহলে আল্লাহ বললে আর দোষ হয় না, আর আমরা যদি সেটা বিশ্লেষণ করে বলি আমাদের দোষ হয়, তাই না? ও লরম পাওয়াচ্ছ আন্তরিক। হ্যাঁ, আল্লাহ বলে ইমাম বানাও, সেই ইমাম আজ 16টা বছর আমরা বানাইতে পারিনি। হ্যাঁ, ইমাম বানাইছে কি রাতের পর দিনে হয়ে গেছে। কথা কয়, দিনের পর রাতে হয়ে গেছে। আমাদের এক মুরব্বী যাচ্ছে, চাচা কই যাও? কয় ভোট দিয়ে আসি। হব কয় যাও গা। বুড়ো গেছে, বলতেছে চাচা কিসের লেগে আসে? কয় ভোট দেওয়ার জন্যে। ক চাচা তোমার ভোট হয়ে গেছে? কয় কখন? কয় রাইতে। কয় ক কি বাবু, ভোট না দিনে হয়? কয় সরকারের সময় ভোট রাইতেই হয়। চাচা বাদ যাও। চাচি আমাকে বললো, চাচি আম্মা জানি আসে না। কয় কে? কয় চাচি আমার ভোটও হয়ে গেছে। চাচাকে কও কি বাবু, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আসে ভোট দিল, আমার সাথে দেখা করলে না। এই কয় চাচা চিল্লে পাল্লা শুরু করে দিছে গড়াগড়ি। লোকজন এসে গাদি হয়, চাচা কাঁদো কে? কানা তোমরা বিষয় দিবে না। পুলিশ এসে বাসি ভুবাইতেছে, ওদের কামই তো বাসি ভুবার আছিল। কথা কর, পুলিশ বাসি ভুবাইতেছে, পুলিশ তো ওদের কাছে বিক্রি হয়ে গেছে। পুলিশের উপরে মানুষ বিশ্বাস রাখে না, মানুষ বিশ্বাস রেখেছে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে। কথা কর না কে? এখনো বাংলাদেশের সেনাবাহিনী যে কাজ করছে তাদের উপরে বাংলাদেশের সকল মানুষের আস্থা আছে যে সবাই দুর্নীতি চাঁদাবাজি করতে পারে, কিন্তু সেনাবাহিনী দুর্নীতি করতে পারে না। পুলিশ আইছে, এসে বলতেছে চাচা কি হয়েছে? তোমার কাছে বললে দুঃখ নিবারণ হবে না। আমরা আইনের লোক, আমরা যদি বিচার না দিই বিচার দিবে কে? ঠিক আছে বাবা শোনো, তোমার চাচি 6 মাস আগে মারা গেছে, আর সে ভোট দিয়ে গেল, আমার সাথে দেখা করলো না। পুলিশও লাখে কাপড়লে লজ্জা শরীর উমর পায় না। তারাই এবার ভোটা বইটে করে প্রচুর ভোট পাইছে, প্রচুর ভোট। এখন ধরে ধরে প্রচুর ভোট ভাই করতেছে। গেলি কোনে? আল্লাহ রসুলের মসজিদে নববী ছিলেন আল্লাহ রসুলের আপনার জাতীয় সংসদ। সুবহানাল্লাহ জোরে কর। আর আমাদের জাতীয় সংসদ হলো ঢাকা সংসদ ভবন, ওখানে নামাজ পড়া যায়। সুবহানাল্লাহ কর। তাহলে ওটাও মসজিদ। তাহলে আমাদের এই গ্রামের মসজিদে যদি মমতাদের মতন সতী নারী দিয়ে যদি ড্যান্স দেওয়া যায় আর গান গাওয়া যায়, আপনারা কি মানা দিবেন? না না, যারা কথা বললো না এরা রাজি। কি করেন? আপনারা কি মানবেন? কি করবেন? প্রতিবাদ করবেন। তাহলে বাংলাদেশের জাতীয় সংসদ এটা পবিত্র জায়গা, এই পবিত্র জায়গা মমতাজের মতো নর্তকী যায় উল্টো পাল্টা নাচ দিয়ে গান গায়া সংসদটাকে নষ্ট করছে। একটা লোক তো প্রতিবাদ করেন নাই না, দেখেন নাই? দেখছে দেখছে এরা বলছে যে দেখবো শুনবো, বলবো না, কোনো বিপদে পড়বো না। এটা হলো আর এক ধরনের মুনাফিক। ওর প্রতিবাদ তখনও করছি, এখনো করি। আমি বলেছিলাম বাংলাদেশে 20 কোটি মানুষের রিজিক যেই জায়গাটা বন্টন হয়, সেই জায়গায় মমতাজের মতন নর্তকী দিয়ে ড্যান্স দেওয়াছে, গান গাইছে, সাবেক প্রধানমন্ত্রী তার নেতারা হাততালি বাজছে। না নেতারা তো মারবে, মমতাদের শরীর স্বাস্থ্য কম না। এখন বুবু কোনে তুমি? এখন কোনে?
নাই। আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে, উল্টো পাল্টা নাচ দেখাইয়া সংসার নষ্ট কইরাছে। আমার বুবু মোহতাজ আজ কোথায় পালাইছে। কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা, কোথায় রইলেন কাদের কাকা কামরুল ইসলাম হাসান দাদা। আবু সাইদের রক্ত নিয়ে হুলি খেলেছে, হায় হায় ছাত্রদের ওই রক্ত নিয়ে হুলি খেলেছে। আমার বুবু মোমোতাজ আজ কোথায় পালাইছে, উল্টা পাল্টা নাচ দেখাইয়া নেতাদের পাগল কইরাছে। আমার বুবু মোমোতাজ আজ কোথায় পালাইছে। কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি, কোথায় সাবেক প্রধানমন্ত্রী তোমার কথা কি যে বলি। দলের মানুষকে ফেলে রেখে বুবি দুল্লি পালাইছে, ওই দলের মানুষকে ফেলে রেখে আফা দিল্লি পালাইছে। আমার বুবু মোমোতাজ আজ কোথায় পালাইছে। জোরকান ঠিক কিনে এখন কোনে, এখন কোনে? আরে মামুর বাড়ি গেছে। আরে মানুষ খায় রে পাজিরি, এইরকম লোক তো আপনি দেখি নেই কে। আমার কথা কি রাগ করতেছে? না না, আপনার কথা যুক্তি ঠিক আছে। ওদের একটা নেতা বলছিল ভারতের সাথে আমাদের স্বামী স্ত্রীর সম্পর্ক, তাহলে এইগুলো আমরা বুঝতে পারি না। এখনকার প্রতিফলন বলছে যেখানে ফস করে মিয়া নাই, মিয়া গেল কোনে? মিয়া উধাও। মিয়া যখন চলে গেছে ডাক্তার ইন্নু চিন্তা করতেছে মিয়া যখন গেছে আঠুরি গাওয়াই দিই, সামনে আঠুরি গাওয়াই দিই। এর মধ্যে আঠুরি গাওয়ানোর আগেই কয় যে আমি দেশে আসতেছি, টুক করে ঢুকবো। ঢোকো, আর তোমাকে নিষেধ করছে। উনি এতগুণে মানুষ মারিয়া ছাত্রদের নিয়ে আবার উনি ভাষণ দিবে, যেই কথা ভাষণ দিবে ডানবন্দি 32 নম্বর ভাঙে চুরমার করছে। কি উনি চিন্তা করছে যে আমি তো মরছি আমাদের নেত্রীদের কারণে। কথা কন না কে? সে অত খারাপ আসলে খারাপ বানাইছে ওরা, এই ওবায়দুল কাদের তাদের কাউয়া এরাই, ওদের গুনি চামচা এরা খারাপ বানাইছে। ও চিন্তা করতেছে আমি তো মামুর বাড়ি আইছি, আমি তো মরবই 2 দিন আগে আর 2 দিন পরে। ওটা লাগার মারি খাওয়াই। এই জন্য বলতেছে যেই ভাষণ দেবো তখন এইগুলো আবার কান লাড়া দিয়ে উঠছে, এমন কাজে বুবু আসবে, বুবুর আসার ঠেকা পড়ছে। যেই কান লাড়া দিয়ে উঠছে আবার ছাত্ররা রায়া একেবারে বাড়িয়ে ভেঙে চুরমার করতেছে। এখন ওয়াতে ঠেকা দৌড়বে, থাকো থাকো, আবার চার দিয়ে ওঠো, আবার চার দিয়ে ওঠো, দাবসায় দাবিয়ে থাকো। আর যতদিন ডাক্তার ইন্নুস আছে একদিন দোয়া ইন্নুস পড়তে থাকো। কারণ নির্বাচিত সরকার আসলে যদি ইটের ডেল দিয়ে থাকো পাথরের ডেল খাওয়া লাগবে। আবার লাফাও, মা আসবে, দেখো সামনে আসে কি করবে, সামনে আসবে তোর মা মরবে লেগে আসবে। এতগুনি মানুষ মারলে এতগুনি লোক শেষ করে দিল, তোর মা এসে তখন পুলিশ থেকেই পারে নাই। এখন তোর মার কাছে তো কেউ নাই, কে কাদের মতো কাদের না, দশজন বাবার মতো সে বলেছে দাড়ি কেটে, তাও শালা ধরা খাওয়া গেছে। কি ভাই খারাপ লাগতেছে? বাংলাদেশের উপরে বিএনপি আর জামাতের উপরে সে নির্যাতন চালাইছিল, আর বেশিরভাগ বুলডোজার চালাইছিল বাংলাদেশের আলেম ওলামার উপরে। আপনারা বলেন একটা আলেম ওলামা দাড়ি কেটে পালাইছে? ওনারাই বলছে খেলা হবে, খেলা হবে। পাবলিক খেলবার জন্য তোর শুনে খেলার জন্য তখন রেডি, তাকাতে যে পেলো আর মাঠে নাই, কে পলাইছে দাড়ি কেটে পলাইছে। আবার কি করবে না, এখানে কি বক্স বাজাবে নাকি? লাইট হয় নেই, কে দেখা যাচ্ছে না? না না, বক্তাই যে আমি কালো। শোনেন একটা কথা বলি, কিছুদিন আগে আমি একটা সাদা একটা কোটি কিনছিলাম, কোটি সাদা একটা, শোনেন কোটি কিনছিলাম তো ওই কোটিটা একটু সাদা সাদা তো, কারণ ওরা আমি তো অত বুঝি না, ওরা ফোকাস ফেস আনতে পারে না, খালি ওরা খালি কানাঘুষো করে। তো একটা ছেলে আমাকে বলেই ফেললো যে হুজুর এইটা গায়ে দেওয়া বাদ দেন।
তুমি এত টাকা দিয়ে আনলাম, 2800 টাকা দিয়ে কিনছি শখ করিয়ে, আর তুমি এই দেখে না কয় হুজুর রাগটা করিবেন না, আমি তো পাম দিলাম, ও তো বোঝে না। ওর তো দোষ নাই, ও তো ক্যামেরাম্যান, ওর মালিক বলছে। তুমি কি হয়েছে? কয় হুজুর এই যে গায়ে দিলি আপনার ফেস আনা যায় না। কম কি আপনি এত কালা, বিশ্বাস করেন ভাই আমার এই জায়গা লাগিয়ে গেছে, এতই খারাপ লাগলো, মনটা ছোট করে বাড়ির যে আয়নার কাছে দাঁড়াই, ওর মনটন ভাঙেই গেল। আল্লাহ তুমি কালা বানাচ্ছ, এত কালা মানছে বানায়, হ্যাঁ? তা ওদের ফুটনের জন্য আবার এই দিয়ে কিনছি, আর সাদা তো আমি গায়ে দিই না। তো ভাই আমি জানি আপনারা কালা কোয়া করবেন কি, এ বলতে বলতে কয়টা পড়ে গেছে ভিতরে, শুনতে আল্লাহ বানাইছে, এখন আমি কি করবো? তখন আমাকে কিছু গোছেন, তা আমি তো অগ্নি গোছি না। একজন করলে ফেরান লাভলি নিয়েছেন গা, বলে না থাক মোবাইল থোর, আর যদি মোবাইল দেন টাইম বের করবে, আজকে দেখা হইল না, আগামীকাল দেখা হবে, আমার আব্বার টাকা রাখছে, কাটবে, মোবাইলও দিবেন না। 14 তারিখ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এখন কি যে করি। মেয়েরা কয় সুন্দর সুন্দর শাড়ি পরে যুবকদের মান নষ্ট করি। 14 তারিখ ফেব্রুয়ারি, যেরকম ঠিক কিনে ভালোবাসা দিবস আমাদের দেশটা বাজার নষ্ট করে ফেলছে। ও বাজার, এই ভালোবাসা দিবসে যেন আমাদের ছেলেরা বাজান যাইতে পারে না। ওই দিন আবার 14 তারিখ শবে বরাত, সুবহানাল্লাহ, একটু জোরে কর। ওই শবে বরাতের দিন যেই লোকটা বাজান আপনার নামাজ পড়ি আল্লাহর কাছে যা চাইবে, আল্লাহ বলে বান্দা কার টাকার অভাব, আমি আল্লাহ টাকা দিব, পয়সার অভাব দেব, কার সন্তানের দরকার সন্তান দিব, কার কেউ অসুস্থ বল আমি আল্লাহ। আল্লাহ প্রথম আসমানে নেমে এসে বলে বান্দা যা চাবি আমি আল্লাহ পুরো করে দিব, যেরকম সুবহানাল্লাহ। গত বছর এখন এই আরঙ্গি এক সাংরা বলতেছে যে একদিনই তো ফেব্রুয়ারি হয়েছি, চল ওই দিন শবে বরাতের দিন আল্লাহর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায়। তা কয় তুই কি চাবি? আরেকজন কোথায় যাবি চাবো আমার প্রেমিক এক। আল্লাহ আমি কিচ্ছু চাই না, আমার এই বান্ধবী দিও, কয় আমিও তাই চাবো। ওরা টাকা পয়সার দরকার নাই, ওরা খালি প্রেম আর প্রেম। হ্যাঁ, কি প্রেম করছে মোবাইলে জানেন? সিসি। এরপরে কিছু লোক আছে সারা বছর নামাজ নাই, শবে বরাত দিন যা মসজিদ ফাটাবি। কথা কন ও বাবা, তোমাদের জন্য শবে বরাত না, তোমাদের জন্য শবে বরাত না। আল্লাহর কাছে সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুনিয়ার উপরে মানুষ যদি সরকারি চাকরি করে, সরকার বেতন আপনার বেতন দেওয়ার পরে বছরে 2টা করে ভাতা দেয়, 2টা করে বোনাস দেয়। আল্লাহ নবী বলেন সাহাবীরা রে, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আল্লাহ বছরে 5টা বোনাস দিবে, সুবহানাল্লাহ। যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে তাদের বোনাস হলো বাদান শবে বরাত, শবে কদর, শবে বরাত, ঈদুল আযহা আর ঈদুল ফিতর। যারা 5 ওয়াক্ত বাদান নামাজ পড়বে তারা শবে বরাতের দিন যদি সারা রাত জাগিয়া যদি আল্লাহর ইবাদত বন্দেগী করে, 100,000 দিনের এবার 1000 দিন ইবাদত করিয়া যত সওয়াব পাবে, একদিন ইবাদত করলে সেই সওয়াব আল্লাহ আমলনামায় লিখে দিবে, সুবহানাল্লাহ। আর সারা বছর নামাজ নাই, তুমি যা সারাদিন বলা দ্বীপ পারলেও ওই নাকি তুমি পাবে না, কারণ তুমি ফজর পড়ো নাই, এশা পড়ো নাই, মাগরিব পড়ো নাই, ঈশা পড়ো নাই, ঈশার ফরজ নামাজ না পড়িয়া তুমি জীবন পড়া ওই ফরজ নফল পড়লে কোনো লাভ নাই। কথা কন, একটা ফরজের 2টা সেজদা না হলে 1 রাকাত নামাজ পূরণ হয়, কিন্তু তারই একটা সেজদার নেকি আর সারা জিন্দেগি আপনার নফল ইবাদতের নেকি সেজদা যদি একটা করেন ফরজের সমান একটা সেজদার সমান হবে না, সুবহানাল্লাহ। কি ভাই খুব খারাপ লাগতেছে? এদিক তাকান, নারায়ণ তাকবীর। আর যদি ঘন্টাখানি আলোচনা করে আপনারা আসান তো আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে জিকির করুন, লা ইলাহা
শোনেন, আপনাকে কোরআনের কথা শুনতেছেন, নামাজ যেমন ফরজ, কোরআনের কথা শোনা তেমন ফরজ। আল্লাহ বলছে ইজা কুরি আল কোরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ। যেখানে যে অবস্থায় আল্লাহর কোরআনের কথা হয় ওই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়। নামাজের মধ্যে যেমন নড়াচড়া করা যায় না, এদিক ওদিক তাকান যায় না, কোরআনের কথা শুনলেও এদিক এদিক তাকান যায় না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয়ম্বরদের ভালো করে লক্ষ্য করে শুনুন, বাদান আমলে নিয়তে বাদান শুনতে হবে ও বাদান। তাহলে নামাজ আমরা পড়বো কোন নামাজ? শবে বরাতের বাদান নামাজ পড়বো। শবে বরাতের নামাজ পড়লে কোন লোকটার বাদান বোনাস শরীফ নামাজ পাবে? সেইটা হলো আপনার যে 5 ওয়াক্ত নামাজ পড়বে সেই বাদান আপনার বোনাস পাবে, আর যে নামাজ পড়বে না সে বাদান কোনোদিন বোনাস পাবে না। জোরে জোরে কোন আল্লাহুম্মা আমিন। লা ইলাহা এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। ইলাহা, প্রধান বক্তা আছে না? লা ইলাহা। আসিয়া বলে ও গো স্বামী, আসিয়া বলে ও গো স্বামী, আমি তোমার অর্ধাঙ্গিনী, তোমার আমার সৃষ্টি করতে তোমার কেন মানো না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, আমার ভালো করে লক্ষ্য করে শুনুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ যখন আগুনের মধ্যে বাদাম ফেলে দিলেন, জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা বলে, ইব্রাহিম রে, নমরুদ তোমাকে আগুনের মধ্যে ফেলে দিচ্ছে, ও ইব্রাহিম আমার কাছে সাহায্য চাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, না না, দুনিয়ার কোন মানুষের কাছে আমি সাহায্য চাবো না, সাহায্য যদি চাই আমার আল্লাহর কাছে যাব, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে, কোন মানুষের কাছে আমি সাহায্য চাই না। আল্লাহ জিবরাইল আলাইহিস সালামকে বলল, জিবরাইল রে, তাড়াতাড়ি যা আমার বন্ধু ইব্রাহিম আলাইহিস সালামকে নমরুদ আগুনের মধ্যে যখন দিছে, জান্নাত থেকে একটা পোশাক, একটা পাঞ্জাবি নিয়ে গায়ে পরাইয়া দে। যখন জিবরাইল আলাইহিস সালাম জান্নাত থেকে জামা নিয়ে আসিয়া একটা জুব্বা নিয়ে গায়ে যখন পরা দিলেন, ইব্রাহিম আলাইহিস সালামের চতুর্দিকে আগুন দাউ দাউ করতেছে। আল্লাহর খলিল বসে বসে বাদান মুস্কি মুস্কি হাসে। জোরকান আল্লাহু আকবার। নমরুদ মনে মনে চিন্তা করতেছে, আমার শত্রুকে আগুনের মধ্যে দিছি, ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে, তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়তেছে না, মুচকি মুচকি হাসতেছে। আগুনের কাছে যা বলে, আগুন রে, তুমি কি তোমার গতি পাওয়ার তুমি হারিয়ে ফেলেছো? তোমার গতি পাওয়ার কি তুমি হারিয়ে ফেলেছো? তোমার কি শক্তি নাই? এবার আগুনের মধ্যে থেকে জবাব দিছে, নমরুদ রে, আমার শক্তি আর গতি পাওয়ার হারাই নাই, তোকে সহ ইব্রাহিমকে পোড়ানোর জন্য তুমি বলতেছো, আমি তোকে সহ এই দুনিয়ায় 700বার পোড়া ছাই ছাই করে দিব, আল্লাহর খলিলের কসম পোড়াইতে পারবো না। চিল্লাপান আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার ইব্রাহিম আলাইহিস সালাম ওখান থেকে বাদান বের হয়ে বাদান রাস্তা দিয়ে বাদান রওনা করলেন। কিন্তু ওই জামানার মধ্যে একজন আছে, বাদান প্রধান বক্তা আছে, আপনারা বসেন না, কে বসেন, প্রধান বক্তা আছে। নারায়ে তাকবীর, প্রধান বক্তা আগমন, নারায়ে তাকবীর। না, ও যে ওখানে আইসে হাফ উঠে উঠে ওখানে দেখতেছে, মানুষ কি মানুষ দেখে না, হে তো আসবেই, তো উঠে যা দেখা লাগবে নাকি? না, অনেক পাম দিবে বালবালাই করে দিতেছে, হুজুর আসি।
দিবে দিবে একটু পরেই, একটু ধৈর্য ধরে। না আমি কি করবো কর, না আমি কোনো আশ্বাস দিছি নাকি? তাহলে আপনারা না না আপনারা যে এইরকম উঠে যাচ্ছে দোকান হুদুর চলে গেলাম আপনার চালান, তাহলে চলবে কি কর? এই ডাকাতির মাধ্যমে পড়ে গেছি আমি, একটুকু ময়া দয়া নাই, আমাকে থুয়েই চলে দেবে স্যার। আচ্ছা জায়গা জায়গা গুটি করাই মানে এই মাহফিলটা ক্ষতি করা জানেন? মার হবা কর আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের বিয়ম্মতরা কি যেন বলতেছিলাম, না না আপনারা মনে থাকবে কে? মন হলো উড়ো মুড়ো না, মোবাইলটা হোক যাও। এবার নমরুদ ওখান থেকে ইব্রাহিম আলাইহিস সালাম বের হয়ে যায়, লক্ষ্য করে দেখে হাজার হাজার যুবকেরা বাদান কাতারে বাদান দাঁড়া আছে। একটা যুবক এক যা বলতেছে, এটা কিসের কাতার? কয় বিয়ের কাতার। কিসের বিয়ে? আমাদের দেশের একটা সরকারের একটা প্রেসিডেন্টের মেয়ে আছে, তার নাম হলো সারা, এই সারা বিয়ে করবে, এটা বরযাচাই হচ্ছে। সব যুবকের আইসে বাদান কাতার হায়া সারিবদ্ধ হায়া দাঁড়াইছে। ওই বাদশার মিয়া, আপনার ওই বাদশার মিয়া, আপনার সারা খাতুন যাকে পছন্দ করবে তার গলায় বাদান আপনার মালা পরালে সেই লোকটা সারা খাতুনের স্বামী হয়ে যাবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ওখান দিয়ে যাচ্ছে, আল্লাহর কাছে আকাশের দিকে তাকায় বলে, আল্লাহ এইটা যদি বিয়ার কাতার হয়, আল্লাহ আমার তো বিয়ার বয়স হয়েছে, আর সামান্য সুযোগ আমি হারাতে চাই না, তুমি যদি অনুমতি দাও আমি এই বিয়ার কাতারে দাঁড়াইতে চাই। আল্লাহ কয় দাঁড়াও। সুবহানাল্লাহ কয়। আল্লাহ কি বললো? ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে অনুমতি নিয়ে বাদান দাঁড়াইলেন। সারা খাতুন বাদান আপনার 7 দিন হয়ে গেছে, 7 দিন কেন মেলায় কাউরে বাদান চয়েস করতে পারে না। 7 দিনের শেষের দিন আপনার মাঠের দিকে তায়া দেখে একটা যুবক দাঁড়া আছে, তারপরে যুবকদের বাদান পিছনে, কারণ ও তো পাংপুং করে বাদান যায় নাই, তার মাথায় আছে বাদান পাগড়ি, গায়ে আছে বাদান জুব্বা, মুখে আছে বাদান দাড়ি, লম্বা জুব্বা গায়ে দিয়ে যখন দাঁড়াইছে, আমাদের দেশের যুবক ছেলেরা বাদান পাং পুং করে চলে। পাং পুং বোঝেন না? কথা কয় না। পাং পুং বোঝেন? যুবকেরা পাং পুং করে এমন জিন্সের প্যান্ট পরে, যুবকদের জিন্সের প্যান্ট পরে যখন একটু রুকু দিতে যায়, বসতে যায়, পিছন দিকে তাকালে বাদান পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন। কথা অবস্থা বলতেছি যে পাং পুং করে যখন দাঁড়াইছে, ইব্রাহিম আলাইহিস সালাম যেই কাছে যায় তখন কয় 20 মিনিটের মধ্যে প্রধান বক্তা এসে দেবে। জনগণ মারহাবা, জনগণ মারহাবা। এবার পায়ের নিচে হাত ধরে অন্য করে আসেন, এই বিচ্ছিন্নতা দেখলি ওনার মনটা খারাপ হওয়া যাবে না। আপনারা তো আমার মন তো ভাঙিয়ে দিচ্ছেন, অনেক খারাপ থেকে কি করতে পারবেন আপনারা? কন বক্তা আনতে পারবেন? মাহফিল ভাঙিয়ে দেওয়ার জন্য কিভাবে চেষ্টা করতেছে, জায়গা জায়গা দাঁড়া আছে না, ওনারা কি বক্তা আনতে পারবিনি? বসেন আপনারা, বসেন। বসার লোকেরা, বসার লোক আমি চিনি না। আমার ভাইয়ের, আমার মুসলমান ভাইরে, আল্লাহর হাবিবের উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, কি যেন বলতেছিল মনে আছে? এবার ইব্রাহিম আলাইহিস সালাম যখন বাদান আপনার কাতারে দাঁড়াইছে, সারা খাতুন বাদান আপনার কি করলেন? মালা নিয়ে তখন বাদান কাছে যাইয়া হযরত ইব্রাহিম আলাইহিস সালামের গলায় মালা পরা দিয়ে বলে, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, আমার দিওয়ানা বানাইছে রে ইব্রাহিম নবী, ও যে তাহার গলায় দিছি মালা পাবো জান্নাতের চাবি, আমার ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী, বলে ঘুম ভাঙাইয়া দিল রে ইব্রাহিম নবী। সিল্লে কোন মারহাবা। ইব্রাহিমের গলায় মালা পরা দিলে, আর যে সময়
সমস্ত যুবকেরা 7 দিন ধরে বাদান ওয়েটিংয়ে আছে, কথা বুঝতেছে না, ওদের গলায় মালা পরায় না, ওরা যাওয়ার সময় বদনাম করতেছে। আপনার ও পাগল পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় না, আমরা বাইসে গেছি, মানে ওদের গলায় মালা দেয় নাই। এদিন বলতেছে এক পাগলনি আর এক পাগলের গলায় মালা দেয়, আমাদের গলায় মালা দেয় নাই, আমরা বাইসে গেছি। বিশ্ব সুন্দরী সারা খাতুন একটা শেখার বাচ্চার গলায় মালা পরাইতে পারে না, একটা কাইলের বাচ্চার গলায় মালা পরাইতে পারে না। বিশ্ব সুন্দরী গলায় মালা পরাইছে, বিশ্ব সুন্দরী ওই জামানার বিশ্ব সুন্দর, বিশ্ব নবী ওই জামানার শ্রেষ্ঠ নবী। জোরকান মারহাবা। ইব্রাহিমের গলায় যখন মালা পরাইছে, রাস্তা দিয়ে যায় আর বলে ও বাদশা, তোমার মিয়া সারে সর্বনাশ করছে, আমাদের গলায় মালা না পরাইয়া। কত যুবক রয়েছে তাদের গলায় মালা না পরাইয়া এমন একটা লোকের গলায় মালা পরাইছে, সে ভিক্ষুক ভিক্ষা করে খায়, ফকিনীর গলায় মালা পরাইছে। এবার হযরতে সাহারা খাতুনের আব্বা বলতেছে, মারে নিজের পায়ে নিজে কুড়াল মারলি মা, তুই কার গলায় মালা পরালি? একটা ফকিরের গলায় মালা পরালি। সারা খাতুন বলে, আব্বা আমি যা দেখি তুমি তা দেখো না, আমি যা জানি তুমি তা জানো না, আমি বিশ্ব এই যুগ জামানার শ্রেষ্ঠ নবী ইব্রাহিমের গলায় মালা পরাইছি। সিল্লাকান মারহাবা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে, বিবি রে সে ছাড়া আমি এই জায়গা থাকতে চাই না। কয় কই যাইবে? বলে আমি আমার দেশে যাব। থাকবো না, থাকবো না সারাই আমি থাকবো না, আমি সারা এই আমি নবী এই দেশেতে থাকবো না। সারা খাতুন বলে, ছাড়বো না, ছাড়বো না নবী তোমায় ছাড়বো না, আমি সারা তোমার পিছু ছাড়বো না। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার, সারা খাতুন বলে, তুমি যেখানে যাবে আমাকে নিয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, রে সারা আমি তোমাকে যদি নিয়ে যাই জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে যাইতে হবে। এই জালিম বাদশা যদি সুন্দরী মহিলা দেখে, সুন্দরী মহিলা দেখলে তার ইজ্জতটা নষ্ট করে, কথা বুঝতেছেন না? এ বিবি সারা আমি তোমাকে ওখান থেকে নিয়ে দিতে পারবো না। সারা বলে, কে জানে কে শুনে আমি যাইতে চাই। সুবহানাল্লাহ বললেন না? এবার হাওড়াতে সরাইয়া পালকিতে সরাইয়া যখন জালিম বাদশার দেশের মধ্যে দিয়ে বাদানে যাইতেছিল, অমনি জালিম বাদশা আপনার ওই হাওড়া বাদান ঠেকাইয়া আপনার যা বলতেছে, এই মহিলাটাকে তোমার কে হয়? ইব্রাহিম আলাইহিস সালাম বলে, এটা আমার বোন হয়। ও বাজান যদি বলে বউ তার ইজ্জত নষ্ট করতো, বোন বললে নষ্ট করতো না। যখন বলছে বোন হয়, অমনি দরিয়া বাদান ঠেকাইয়া ঘরের মধ্যে নিয়ে গেছে। এত বিশ্ব সুন্দরী সারা খাতুন। পৃথিবীর মধ্যে 4 জন মহিলা হলো বিশ্ব সুন্দরী। 1 নম্বর হলো বাদান 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে আমি দেখেছি, 4 জন বিশ্ব সুন্দরীর মধ্যে মহিলা হলো হযরতে ফাতেমা একজন, আর মা হাওয়া আলাইহিস সালাম বাদান একজন, আর 3 নাম্বার আর হযরতে ইউসুফ আলাইহিস সালামের বিবি আর সুলেখা, আর হযরতে সারা আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালামের বিবি সারা। সিল্লাকান মারহাবা। এই সারাকে যখন জালিম বাদশা দেখছে, অমনি সারাকে ইজ্জত নষ্ট করবার জন্য ঘরের মধ্যে আটকাইয়া হাত এইরকম করে সারার দিকে যখন হাত দিছে, শরীরে যখন হাত দিবে, অমনি হাত বাদান পাথরের মতো শক্ত হয়ে গেছে, হাত লড়াইতে পারে না। সারা খাতুন বলতেছে, কি হয়েছে? বলে, মারে আমি তোমার দিকে হাত যখন দিছি, খারাপ মন্তব্য করিয়ে যখন হাত দিছি, আমার হাতটা এইরকম করে পাথর হয়ে গেছে, মারে আমি ভুল করছি, আমাকে মাফ করে দেন। সারা খাতুন দোয়া করছে, মাফ করে দিছে, হাতটা ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। একটা জোরে কর। আবার কিছুক্ষণ পর তিনি চিন্তা করতে যে এত সুন্দর চেহারা, সামান্য সুযোগ আর হেলাইতে হারাতে চাই না, এই বলে বাদান পা সামনের দিকে আগা দিছে। সারা খাতুনের দিকে যখন যাবে, অমনি 2 পা পাথরের মতন শক্ত হয়ে গেছে। জালিম বাদশা আর নড়াচড়া করতে পারে না। সারা কয়, তোমার কি হয়েছে? বলে, মারে আমি তোমার ইজ্জত নষ্ট করবার জন্য খারাপ মন্তব্য করিয়া সামনের দিকে যখন পা দিছি, অমনি আমার পাটা পাথরের মতো শক্ত হয়ে গেছে। ও মা, আমার ভুল হয়ে গেছে, তুমি আমারে মাফ করিয়ে দাও। এবার
মেয়েটা হযরত সারা খাতুন বলল আমি মাফ করিয়ে দিলাম। পা বাঁধান শক্ত হয়ে গেছে। জালিম বাদশাহ তারও বড় বাঁধান লোভ সামাইতে পারে নাই। গাঢ় যেমন লোভকি দিয়া মুরগি ধরে এইরকম করে যখন লোভকি দিয়া গাঁটটা বাঁধান টান করছে, অল বডি পাথর হয়ে গেছে। সুবহানাল্লাহ, একটু জোরে কর। আরো নড়াচড়া করতে পারে না। সারা খাতুন বলতেছে তোমার কি হয়েছে? বলে মা, দুইবার তুমি আমারে মাফ করে দিছো, এবারও আমি খারাপ মন্তব্য করছি, আর আমি খারাপ মন্তব্য করব না মা। মা তুমি মাফ করে দাও। কয় দুইবার মাফ করছি, আর আমি মাফ করলে আল্লাহ মাফ করবে না। কয় মারে তাহলে আমার শরীর যে পাথরের মতো হয়ে গেছে, আমি কি ভালো হব না? বলে তুমি ভালো হইবে। আমার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিমের কাছে যাইয়া মাফ চাও। এবার ওই লোকটা বলতেছে, জালিম বাদশা বলতেছে ইব্রাহিম নবী কোথায়, ডাকে নিয়ে আসো। যখন ডাকে নিয়ে আসছে, বাবার হাতে পায়ে ধরে বলতেছে বাবারে ভুল করছি, আমারে মাফ করে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দোয়া করছে, লোকটা অমনি বাদান ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ছাগলকে বুঝাও যদি, ছাগলকে কুকুরকে খাওয়াও যদি, গুই পলো মাসানা তবে তার খাজলোতে দোষে গু পালে ছাড়বে না। অধর্মের ধর্মপত, জোরকন ঠিক কিনা? ছাগলকে বুঝাও যদি, বলো কানে কানে, যায় না ছাগল মনসবের বাগানে, তবু তার খাজলতের দোষে যাইবে সেইখানে। অধর্মের ধর্মপত, জোরকান ঠিক কিনে? এবার বাদশা যখন ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছে, তার শরীরটা বাদান ভালো হয়ে গেছে। এবার বলে বাবা আমি তোমাকে একটা হাদিয়া দিব। বলে কি হাদিয়া দিবে? বলে আমার একমাত্র মিয়া সারা খাতুনকে তোমার উপরে তোমার কাছে দিতে চাই হাদিয়া হিসেবে। আমার মিয়া সারা খাতুনকে তোমার সাথে বিয়ে দিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বড় বিবি সারার দিকে তাকায়, আর হাজরা যখন সারার দিকে তাকায়, এবার সারা খাতুন হাজরার দিকে তাকাইয়া বলে আমার বোন হয়। তখন আপনার দ্বিতীয় বিবি হাজরাকে নিয়ে বাদান দেশে চলে গেলেন। যখন আল্লাহু আকবার। সারা আর হযরতে হাজরা আলাইহিস সালামকে নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সংসার যখন করতে নিলেন, এবার সারার কাছে যাইয়া আপনার শয়তান যা ধোঁকা দিলেন, সারা রে যে ইব্রাহিমকে এত ভালোবাসো, আবার বিয়ে করবার জন্য অনুমতি তুমি দিয়ে দিলে। তোমার স্বামী তোমাকে বেশি ভালোবাসে না, ভালোবাসে তোমার ওই সতীনকে। কথা কি বুঝতেছেন? কাকে ভালোবাসে? মনে হয় রাগ করতেছে। জিকির করুন লা ইলাহা। আর কতক্ষণ করবো? আর অল্পক্ষণের মধ্যেই আমাদের হ্যাঁ 10-15 মিনিটের মধ্যে আসে যাবে। আপনারা যারা বিক্ষিপ্ত ভাবে জায়গা জায়গা দাঁড়া আছেন, হ্যাঁ কৌথি কই আচ্ছা জনকন মার খাবা। কি যেন বলতেছিলাম? হ্যাঁ আপনারা শুনতেছেন তো? মন আছে তো? আছে। আর যারা জায়গা জায়গা দাঁড়া আছে, ওরা কাজ বাইসে গেছি বাচ্চা আনতে সামনের থেকে। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতেরা ভালো করে লক্ষ্য করে শুনুন, আমলে নিয়তে বাদান শুনতে হবে। কি যেন বলতেছিলাম? এবার শয়তান যা বলে, সারা রে হাজরা, এই সারা রে হাজরা দেখো কি করছে। এ সারা তোমার স্বামী হাজরাকে বেশি ভালোবাসে। এবার সারা চিন্তা করলো কি করা যায়। এবার যখন হযরত হাজরা আলাইহিস সালাম যখন রান্না করছে, সারা বিবি যাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী সারা আপনার ইব্রাহিম আলাইহিস সালামের বিবি যাইয়া আইছে কি আচ্ছা আচ্ছা ওয়ালাইকুম আসসালাম। লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ কেটা কথা কবি? আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলেন?
আপনার এভাবে করলে ওয়াজ করা খুব কঠিন। আজ 31 বছর এই মাঠে এইরকম মানুষ পাইনি। একজন আসতে দেরি হবে পরে। আপনারা যা ভাবতেছেন বাংলাদেশের মধ্যে কিছু যদি বক্তা থাকে 210-20 জনের মধ্যে আমি একজন, ফেলু মনে করেন না, বুঝছেন? ফস করে উঠে চলে গেলাম, ফস করে চলে গেলাম। কি আল্লাহ আল্লাহ হয়েছেন আপনারা? কি বসনে আল্লাহ হয়েছেন? আমি চিনি না। রাগ করতেছে নাকি? মারহাবা কম। আমার ভাইয়ের আমার এবার হযরত হাসনা যখন রান্না করে, এবার সারা খাতুন যাইয়া যখন রান্না করে রেখেছে বাদান লবণ ঠিক মতো দেয়, সারা খাতুন যায় 1 খাবলা লবণ দেয় যেন ইব্রাহিম আলাইহিস সালাম তিতা মনে করিয়া যেন তাকে গালি দেয়। কথা কি বুঝতেছেন? যখন এর দিছে হযরতে হাজরা আলাইহিস সালাম রান্না করে রেখে দিছে, সারা খাতুন ইব্রাহিম নবীকে বাদান খাইতে দিছে, যখন মুখে দিছে এত বিষ এত তিতে, এবার বলে স্বামী রে আজকের তরকারি কেমন লাগে? কয় ভালো লাগে। কে রান্না করছিল? কয় তোমার সাদের বিবি হযরত হাজরা আলাইহিস সালাম। জোরে কোন সুবহানাল্লাহ, লা ইলাহা। এটা খুলে নিয়ে যাও। এই কলে মার বান্ধবেলা আকাশে লাগবে মরণ বেলা, এই কলে মার রৌশনীতে কবর হবে তোমার উজালা। লা ইলাহা আল্লাহ ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফুল কনে কনে ভ্রমর বুন কনে ওই নামেরই সুর শোনা যায়, হইলাম পাগল পারা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এবার সারা খাতুন যখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে খাবার দিতে যাচ্ছে, এবার যখন খাবার দিছে বলে স্বামী রে আজকে রান্না কেমন হয়েছে? কয় কে রান্না করছে? কয় আপনার ছোট বিবি হাজরা আলাইহিস সালাম। কয় এত সুন্দর রান্না হয়েছে, অতুলনীয় স্বাদ। সুবহানাল্লাহ। কয় সারা চিন্তা করতেছে যে 1 খাবলা লবণ দিছি, হ্যাঁ তারপরে কার স্বাদ রয়েছে। ও তোমাকে এমন নষ্ট করা করছে, মাথা খায়া ফেলাইছে। আমার ভাইয়ের আমার পরের দিন সারা আবার রান্না বাড়া করে বাদান রেখে দিছে, হাজরা খাতুন রান্না বাড়া করে রেখে দিছে। সারা যায় 1 খাবলা বাদান হলুদ দিছে। হলুদ বেশি দিলে কি খাওয়া যায়? কথা কয় না। হলুদ যখন বেশি দিছে রান্না করে হযরতে হাজরার সারা যাইয়া স্বামীকে খাওয়ায়। যখন খাবার দিছে, খাবার যখন খাইতে বসে ইব্রাহিম আলাইহিস সালাম মুখে নিয়ে দেখে এত হলুদ বেশি হইছে। এবার সারা খাতুন বলতেছে স্বামী রে আজকে রান্না কেমন হইছে? কয় কে রান্না করছে? কয় কে তোমার সাদের বিবি হযরতে হাজরা আলাইহিস সালাম। কয় গতকালকে যে রান্না করছিল সে স্বাদ হইছে, তার চাইতে ডবল স্বাদ। সুবহানাল্লাহ। কয় সারা কয় খাইছে রে, নবীর মাথায় একবারে খায়াই ভালাইছে, ছোট বউ হয়েছে। আমার ভাইয়ের আমার তারপরের দিন আবার রান্না করছে, রান্না করিয়া আপনার সুন্দর করে হাজরা খাতুন বাদান আপনার তরকারি রান্না করে রাখিয়া দিছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামকে পরের দিন হযরতে সারা যায়া যখন খাইতে দিছে বাদান, তার আগেই বাদান 1 খাবলা মরিচ দিয়ে আসছে, জাল দিয়ে আসছে। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম খাইতে বসে, মুখে যখন দিছে মুখে জাল লাগছে। এবার সারা খাতুন বলতেছে, এখন অতিথি কিছু কথা বলবে, তারপরে প্রধান মেহমান কথা বলবে। নারায়ে তাকবীর, প্রধান অতিথির আগমন, নারায়ে তাকবীর। এখন প্রধান অতিথি সাহেব কিছু বলবে, তারপরে প্রধান বক্তা আলোচনা করবে। আমার বলা ভাষার মধ্যে যদি ভুল হয় মেহেরবানি করে ক্ষমা করে দিবেন, ক্ষমার দৃষ্টিতে
আমার জন্য দোয়া করবেন। ওমা আলাইনা ইল্লাল বালা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।